আমরা কি সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছি? জি, দেখতে পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, আমাদের ক্লাসটা হচ্ছে ফেসবুক মার্কেটিং এর উপর। ফেসবুক মার্কেটিংটা কি? যেহেতু আমরা এখানে যারাই জয়েন করতেছি ম্যাক্সিমামই আমি দেখছি বিগিনার। কবির খান সাউন্ড অফ। কি সমস্যা আপনার? জয়েন্ট উইথ অডিওটা দেয়নি। সেট। অডিও আসে না। আচ্ছা, ওনাকে কেউ একটু হেল্প করেন। আর শান্তনু ভাইয়া একটু ওই যে এক্সেপশনাল কি যেন নাম, ওনাকে একটু হেল্প করেন। ওনাকে বলছেন উনি বুঝতে পারছে না, অডিও আসছে না, কিন্তু সেট করে নিতে হবে। একটু গ্রুপে একটু নক দিয়ে দেখেন। বলতেছি। আচ্ছা, এটা যেহেতু আমাদের ফেসবুক মার্কেটিংয়ের কোর্সটা আমরা সবাই নিয়েছি, ফেসবুক মার্কেটিংটা আসলে কি? ফেসবুক মার্কেটিংটা হলো ডিজিটাল মার্কেটিংয়ের একটা প্ল্যাটফর্ম। টেক্সটের জন্য তো ক্লাস করা যাবে না। আচ্ছা কবির ভাই, আমরা বাইরের কথাটা না বলি, এখন জাস্ট ক্লাসে ফোকাস করি, ওকে? আপনি যদি বিজি থাকেন আপনি পরেও ক্লাসটা দেখে নিতে পারবেন। আমরা একটু এখন ক্লাসের দিকে সবাই ফোকাস করি। প্রথমত হচ্ছে ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিংটা কী সেই সম্পর্কে আমরা একটু বেসিক ধারণা নিই। ফেসবুক মার্কেটিংটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং একটা প্ল্যাটফর্ম। আর ডিজিটাল মার্কেটিংয়ের ভিন্ন ভিন্ন কয়েকটা সেক্টর নিয়ে, অর্থাৎ মার্কেটিং রিলেটেড যতগুলি পার্ট রয়েছে, আলাদা আলাদা প্রত্যেকটা প্ল্যাটফর্ম নিয়ে বা বিশেষ কিছু প্ল্যাটফর্ম নিয়ে যখন এটা কম্বিনেশনে হচ্ছে আমাদের। আচ্ছা, তাহলে ডিজিটাল মার্কেটিং হচ্ছে যত প্রকার মার্কেটিং আছে অনলাইনে, আমরা যেই সকল মার্কেটিংয়ের কাজ হয় আপনার বিজনেসটাকে প্রমোট করার জন্য, প্রোভাইড করার জন্য যত প্রকার মার্কেটিং রয়েছে, যেই যেই ক্যাটাগরি রয়েছে, জাস্ট বা অথবা আমরা যে পার্সেন্টেজ আকারও যদি ধরে থাকি, অর্থাৎ যত প্রকার মার্কেটিং, সকল প্রকার মার্কেটিং ডিজিটালাইজ পদ্ধতিতে যখন আমরা ইউজ করি, সেটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো এটাতে হিউজ ক্যাটাগরি রয়েছে, সবাই যে এক ক্যাটাগরি ফলো করবে তাও কিন্তু না। তো এই যে ডিজিটাল মার্কেটিং যে আলাদা আলাদা প্ল্যাটফর্মগুলি রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অর্থাৎ অনলাইনে আমরা অনেকে সোশ্যাল মিডিয়া যেটা বলি, যেমন ফেসবুক রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, টুইটার, লিঙ্কডইন, আলাদা আলাদা যে প্ল্যাটফর্মগুলি আছে, এই প্ল্যাটফর্মগুলিতেও কিন্তু আমরা আমাদের বিজনেস প্রমোট করতে পারি। যদি কোনো একটা কোম্পানি মার্কেটে তাদের একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসে, সেই প্রোডাক্টটা আপনার দেখা যাচ্ছে যে আগে যেটা হতো, যে একটা কোম্পানি যখন একটা প্রোডাক্ট লঞ্চ করতেছে, সেটা আমরা সবাই জানতেছি কিভাবে, তাদের নিজস্ব কিছু লোক থাকে প্রতিটা দোকানে দোকানে গিয়ে বা কাস্টমারদের কাছে গিয়ে আমাদেরকে বোঝায় যে হ্যাঁ, আমাদের প্রোডাক্টের এই প্রোডাক্টিভিটি বা এটা এতটুকু সার্ভিস দিচ্ছে, আমরা কিভাবে হেল্প পাচ্ছি, অর্থাৎ প্রোডাক্ট ভ্যালুটা কি সেটা আমরা তাদের থেকে জানতে পারছি। কিন্তু বর্তমান সময় যেটা হচ্ছে, এখন আবার কারো ধারস্থে গিয়ে এইভাবে হাতে কলমে বোঝানোর কোনো দরকার পড়ে না। সেটা আমরা কি করি, আমাদের অনলাইনের মাধ্যমে আমরা অনলাইন প্ল্যাটফর্মটাকে
আমাদের টার্গেটে রাখি। তো সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হয় যে অনলাইনে বিজ্ঞাপন দিয়ে থাকি, বিজ্ঞাপন দিয়ে সেখানে আমাদের প্রোডাক্টটা আমরা থ্রো করি, আমাদের প্রোডাক্টটা কী, প্রোডাক্ট ভ্যালুটা কী। এই যে এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কাজগুলি করছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কাজগুলি করছি বা আমাদের প্রোডাক্টিভিটি বাড়াচ্ছি, আমাদের মার্কেটে যে প্রোডাক্টটা নিয়ে আসছি সেটা আমরা সবার কাছে লঞ্চ করতে পারছি। এটাই হচ্ছে আসলে আমাদের মার্কেটিংয়ের মূল উদ্দেশ্য। আর ফেসবুক দ্বারা বর্তমানে হচ্ছে কোভিড সিচুয়েশন বলি বা এমনিতেই বলি, বর্তমান বিশ্বের সবচেয়ে ফেমাস বা কি বলবো, আমাদের যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংগুলি রয়েছে সবচেয়ে ডিম্যান্ডেবল হচ্ছে এখন ফেসবুক মার্কেটিং। ফেসবুকের মাধ্যমে আমরা সবাই এখন ফেসবুক ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি। আমরা ফেসবুক প্রতিনিয়ত তাদের নতুন নতুন রুলস নিয়ে আসছে, নতুন অ্যাক্টিভিটি নিয়ে আসছে। তাদের দেখা যাচ্ছে আমরা যেই সুবিধাগুলো অন্যান্য কয়েকটা অ্যাপসের মাধ্যমে পাবো সেটা হচ্ছে ফেসবুক আমাদেরকে সার্ভিসগুলি দিয়ে থাকছে। সেটা লাইভে বলি, এখন নতুন আরেকটা অপশন করছি ক্রিয়েট রুম। বেশ কিছুদিন থেকে দেখা যাচ্ছে যে আমরা সবাই লাইভে আসছি বিভিন্ন অ্যাপসের মাধ্যমে। আমরা এই যে জুম অ্যাপস বলি বা স্ট্রিম ইয়ার্ডের মাধ্যমে হচ্ছে আমরা জয়েন করি, গ্রুপ করি, মিটিংয়ে আসি। এখন কিন্তু ফেসবুক সেই সুবিধাটা আমাদের দিচ্ছে। তদ্রূপ আমাদের যারা বিজনেস করছি বা অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজ করছি তাদের জন্য আমাদেরকে সুবিধাটা দিয়ে থাকছে ফেসবুক। এই যে ফেসবুক মার্কেটিং, ফেসবুকের মাধ্যমে টাইপ অফ ক্যাটাগরি রয়েছে যে আপনি আপনার ব্র্যান্ডটাকে কীভাবে প্রমোট করছেন, আপনার ব্র্যান্ডিংটাকে কীভাবে আরেকটু বেশি বিল্ড আপ করছেন, এই সকল কিছু কিন্তু ফেসবুকটা নিয়ে আসছে। যেটা অন্যান্য প্ল্যাটফর্মে আপনি যেটা করতেছেন যে সারা ওয়ার্ল্ডে যখন দেখতেছি ফেসবুক এখন ডিপেন্ড করছে। তো এইটাই হচ্ছে ডিম্যান্ডেবল। অন্যান্য প্ল্যাটফর্মে যদি আমরা 10 জন 100-এ 70% লোক আমরা ভিজিট করি, ফেসবুকে দেখা যাচ্ছে আমরা 95% লোক এখন আমরা ফেসবুকে ভিজিট করছি। বিকজ ফেসবুক তাদের পর্যায়টাকে এমন এক জায়গায় নিয়ে আসছে যে সবাইকে বাধ্য করতেছে। সেটা থেকে তারা একটা প্রফিট অবশ্যই পাচ্ছে, আমরা নিজেরাই প্রফিটেবল হচ্ছি। তো আজকে আমাদের যে ক্লাসটা সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং, অর্থাৎ ফেসবুকের মাধ্যমে আমরা কত প্রকার মার্কেটিং করতে পারবো, কোন কোন ওয়েতে করা যায়, বা আমরা ওয়েবসাইটের সাথে কিভাবে একটা ফেসবুক কানেক্ট করব, কিভাবে পিক্সেল সেট আপ করবো, আর কীভাবে আমরা অ্যানালাইসিস করব, আমাদের ব্র্যান্ডিংটাকে কিভাবে ভালো করা যায়, আরেকটু বেশি গ্রো করা যায়, সকল বিষয়ে আমরা আজকে এখানে ডিসকাস করব। তো আমরা কথায় না গিয়ে আমরা কাজে চলে আসি। প্রথমত আমাদের যেটা করতে হবে, আমরা ফেসবুকের হোম পেজে আসবো। সেখান থেকে ইউর পেজ, যেখানে আমার অলরেডি অনেক পেজ করা আছে, সো এখানে এসে ক্রিয়েট পেজে ক্লিক করব। আপনাদের কারো কি কোনো পেজ লাগবে তাহলে তাদের একটা পেজ করে দেওয়া যাবে, নাকি আমি আমার মতো করে নেব? কারো যদি কোনো পেজ লাগে চাইলে বলতে পারেন, আপনাদের ইনফরমেশন দিয়ে আমি একটা পেজ ক্রিয়েট করে দিতে পারি এখান থেকে। না, আমার লাগবে না, আমার আছে অলরেডি একটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাই কি কোনো কিছু নিয়ে কাজ করছেন? হ্যাঁ, আমি কোনো কিছু নিয়ে কাজ করছি। তো আমার এখানে অ্যাডমিশন নেওয়ার রিজন, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। অ্যাডমিশন নেওয়ার রিজন হচ্ছে আমি মোটামুটি আইডিয়া আছে, আমি বুস্ট প্রমোট করি। তো আমার চ্যাটবটটা সম্পর্কে আইডিয়া নেই, তো আমি চ্যাটবটটা শেখার জন্য আর কি মেইনলি আসছি। ও আচ্ছা আচ্ছা, আমাকে ওই যে বলেছিল, আর কেউ একজন এই সম্পর্কে জি, জানতে চাইছিল, মেবি আপনি। যে আমি সেই লোক, হ্যাঁ, মানে আমার আর কি চ্যাটবটটাই শেখার ইচ্ছা, পাশাপাশি যদি কোনো কিছু গ্যাপ থাকে হয়তো সেগুলা কোর্স করে জেনে নিব, এটাই। আমাকে হ্যাঁ মডারেটর বলেছে যে কেউ একজন এই সম্পর্কে জানতে চাচ্ছিল। তোমরা আচ্ছা ঠিক আছে, ওনাকে জানিয়ে দাও। চ্যাটবটটা কি আমাদের শেখানো হবে? চ্যাটবটে আমি দেখিয়ে দেবো, যেহেতু আপনি চাইছেন আমি এটা দেখিয়ে দেবো, কিন্তু যদিও এখানে এটা দেখানো হয় না। ফেসবুক মার্কেটিং জাস্ট এখানে ওয়েবসাইট কানেক্ট করবো কীভাবে বা পিক্সেল সেট আপের কাজটা দেখানো হয়। তো আপনি যেহেতু এটা চাইছেন আমি সেটা দেখাই দিতে পারবো, নো প্রবলেম। বাট সেটা থার্ড ক্লাসের পরে, তৃতীয় ক্লাসটার পরে। আপনার জন্য হয়তো লেন্থলি হয়ে যাচ্ছে। সমস্যা নেই। এটা থ্যাংক চাইলে ইউ। আমাকে যদি পার্সোনালি নক করলেও হয়তো আমি বলে দিতে পারতাম, কোনো সমস্যা নেই। আচ্ছা, সমস্যা নেই, আমি সাথে সাথে যদি অন্য কোনো ল্যাকিংস থেকে থাকে আমার সেগুলো শিখে ফেললাম। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে কারো কোনো পেজ নেই, আমি নর্মালি একটা পেজ করে দিচ্ছি। আচ্ছা, এখানে পেজ ক্যাটাগরিতে যখন আমরা আসবো, স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছি। পাচ্ছি। এখানে দুটো অপশন রয়েছে। ক্রিয়েট পেজে হচ্ছে একটা বিজনেস আর ব্র্যান্ডিং, কমিউনিটি অর পাবলিক ফিগার।
পাবলিক ফিগার বলতে আমরা সচরাচর যেটা বুঝে থাকি লাইক অ্যাজ গ্রুপ, কিন্তু আমরা যেটা করব আমাদের যদি কোম্পানি পেজ হয় বা নিজের পেজ হয় অথবা ক্লায়েন্টের জন্য হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা করব বিজনেস অর ব্র্যান্ড। এক্ষেত্রে আমরা দিব গেট স্টার্টেড, একটা পেজ নেম কি দেওয়া যায়? আচ্ছা, আমরা নর্মাল একটা নাম দিলাম যে অনলাইন মার্ট। আমার আরেকটা পেজও অলরেডি এই নামে করা আছে, অনলাইন মার্টে। তো আমরা এটা জাস্ট পিআইটা যোগ করে দিলাম। ক্যাটাগরি হবে অর্থাৎ আপনারা যে ক্যাটাগরি নিয়ে কাজ করতে চান, আপনার পেজ যদি এডুকেশন লেভেল হয় এডুকেশনে দিবেন, যদি আপনার কোনো স্টোরির জন্য হয় তাহলে নামটা যেটা হবে, আর ক্যাটাগরি যেটা সবাই জাস্ট তার নিজস্ব ক্যাটাগরিটা আমরা এখানে ইউজ করব। তো অনলাইন মার্টটা আমি ধরে নিলাম আমাদের এখানে শপিং রিলেটেড। এখানে হচ্ছে বিজনেস সার্ভিসটা দিলাম। অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দিব, অর্থাৎ যে যার অ্যাড্রেস যেটা আছে সেটা দিব, কিন্তু অ্যাড্রেস চাইলে আমরা হাইড করে রাখতে পারি। এই মার্কটাতে যদি আমি ক্লিক করে দিই, সেক্ষেত্রে আমরা অ্যাড্রেসটা কেউ দেখতে পাবে না। আপনি যদি চান যে আপনার এই অনলাইন স্টোরে আপনার অ্যাড্রেসটা হাইড থাকবে, সেক্ষেত্রে জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। আর যদি আপনি চান যে না আপনার অ্যাড্রেসটা অ্যাভেলেবেল থাকবে, সেক্ষেত্রে আপনি মার্কটা উঠে নিলে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, প্রথমত আমাদের পেজের জন্যে, যেটা আমরা আমাদের ব্র্যান্ডিং করতে আসছি, অবশ্যই একটা লোগো করে রাখতে হবে। আর একটা কভার আগে থেকে ক্রিয়েট করে রাখতে হবে, যেটা আমি এখন নিই নাই, এটা স্কিপ করে যাচ্ছি। দেন হচ্ছে কভার, এটা স্কিপ করে যাচ্ছি। আমরা যে যার লোগো অ্যান্ড কভারটা এখানে আপলোড করে দেব। আচ্ছা, এই হচ্ছে আমাদের পেজে ডেমোটা চলে আসছে। এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমাদের পেজের সেটিংস বা বাকি সবগুলি দেখব। প্রথম কাজ থাকবে আমাদের এখানে লোগো আপলোড করা। লোগো হচ্ছে লাইক অ্যাজ আমরা যেরকম ফেসবুকে প্রোফাইল পিকচারটা ইউজ করতেছি, যেটা আমাদের পরিচিতি, তদ্রূপ আমাদের পেজের জন্য আমরা একটা লোগো ইউজ করব, যেটা আপনার ব্র্যান্ডের। একবারই একটা লোগো ইউজ করবেন, যেটার দ্বারা আপনার এই বিজনেসটাকে বা আপনার যেটাই হোক, যে ক্যাটাগরি আপনি পেজটা করেন, সবাই যেন একবারই চিনতে পারে। কারণ লোগোটা বারবার চেঞ্জ করা হয় না। যে কোনো ব্র্যান্ডের একটাই লোগো, লাইক এজ আমরা বাটা শোরুমে যদি যে দেখা যায়, আমরা বাটার লোগোটা দেখলে বুঝতে পারি যে হ্যাঁ এটা বাটা কোম্পানি। যদি অ্যাপেক্সে যাই বা আড়ংয়ে যাই, ওটা আমরা জাস্ট নামটা দেখলে বুঝতে পারি। তদ্রূপ আপনি আপনার পেজের জন্য বা আপনার বিজনেসের জন্য এমন কোনো একটা ডিজাইন তৈরি করবেন, যেটা জাস্ট আপনার এই বিজনেসটাকে প্রমোট করবে। তো আমরা গুগল থেকে একটা লোগো নিয়ে নিই।
আমরা গুগল থেকে একটা লোগো নিয়ে নিয়েছি, এখন জাস্ট আপলোড করে দিব। এটাকে রিসাইজ করা যাবে, এমনি বড় হয়ে গেছে। ফেসবুকের লোগোর জন্য অথবা কভার সাইজের জন্য স্পেসিফিক একটা সাইজ দেওয়া রয়েছে, সেটা আমরা হচ্ছে গুগল থেকে অথবা যখন আমরা ক্রিয়েট করব যে কোনো লোগো 1000 বা 1000 ক্রিয়েট করে নিব। আর কভার সাইজ হচ্ছে 850 বা 350 সম্ভবত। দিস ফটো ইজ টু স্মল। আপলোড কারো যদি ইন্টারনেট প্রবলেমের কারণে কোনো কারণে ক্লাস ডিসকানেক্ট হয়, জাস্ট কষ্ট করে আবার জয়েন করে নেবেন, তাহলে ক্লাসে জয়েন হয়ে যাবে। আচ্ছা, আমাদের এই হচ্ছে লোগো ডিজাইন আর কভার ডিজাইন। কভার হচ্ছে উপরে যে ব্যানারটা, আমরা একটা ব্যানার সবসময়ের জন্য একটা ব্যানার করে রাখবো। ব্যানার আমরা যে কোনো সময় চেঞ্জ করে নিতে পারি, নিজের ইচ্ছে মতো আমরা এটাকে চেঞ্জ করে নিতে পারবো, কিন্তু লোগো ডিজাইনটা আমাদের মাস্ট বি ব্র্যান্ডিংয়ের জন্য একটা লোগোই হবে, বারবার যেন চেঞ্জ না হয়। বিকজ আপনি যখন আপনার প্রোডাক্টের জন্য বারবার লোগো ডিজাইনটা চেঞ্জ করবেন, পরবর্তীতে দেখা যাবে যে আপনার সেলসটা কমে যাবে। একটা সময় যখন আপনাকে একভাবে সবাই চিনতেছে, এক নামে চিনতেছে, লাইক এখানে নাম হচ্ছে অনলাইন মার্ট, তো এইখানে অনলাইন মার্টটা যদি সবাই চিনতেছে, দ্যাটস ওয়াই সবাই কী করবে, এই নামেই আপনাকে সার্চ করবে, বা আপনার লোগোটা দেখলে বুঝবে যে না, এটা হচ্ছে এই ব্র্যান্ডের বা এই কোম্পানি। তো বারবার যদি আপনি চেঞ্জ করেন, সেক্ষেত্রে আপনার নিজের বিজনেসের ক্ষতি হতে পারে। তো আমরা তাহলে একটা ডিজাইনে রাখবো যেটা লোগোর জন্য। এখানে আমরা কি ইউজার নেম সেট করতে পারি, যেটা হচ্ছে যেহেতু অনলাইন মার্ট, আমি নিজেও কিন্তু একাধিকবার সেম নামে পেজ ক্রিয়েট করেছি। তো আপনি যে নামে পেজ ক্রিয়েট করেছেন, সেখানে দেখা যাচ্ছে 1000 লোক আছে, যদি ধরি শতাধিক লোকও যদি 100 মানে পার পার্সনে যদি 100টা পেজও হয়, তাহলে অনেক। সেখানে আপনার পেজটাকে কিভাবে ফাইন্ড আউট করবে সবাই? তো সেটার সুবিধার্থে আমরা যেটা করবো, একটা ইউজার নেম সেট করে দিব। সেটা এখানে যখন পেজ ক্রিয়েট করি নিচের এই অপশানটাই চলে আসবে, অথবা অ্যাবাউট সেকশানে গিয়েও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। এটাকে আমরা ইজিলি সার্চ করার জন্য যেটা করব, অনলাইন মার্ট 78 দিয়ে দিলাম। অর্থাৎ যে কেউ যখন এই ইউজার নেমে সার্চ করবে, আপনার পেজটা ফার্স্ট চলে আসবে। এভাবে যদি হাজারো পেজ থাকে, সেগুলি শো করবে না, অন্যগুলি শো করার আগে আপনার এখানে চলে আসবে। আচ্ছা, পরবর্তী আমাদের যে স্টেপটা রয়েছে, সেখানে আমাদের যেটা করতে পারি, এখানে আমি আরেকটা ব্যাপার এনশিওর করছি, যেহেতু আমরা ফেসবুক মার্কেটিং করছি, এটা দুভাবে করা যায়। একটা হচ্ছে অনলাইন বলি, আর একটা হচ্ছে অফলাইন। তো অফলাইন যেহেতু ডিজিটাল মার্কেটিং সব কিছু অবশ্যই আমাদের অনলাইন কানেক্টেড থাকবে, তারপরেও দুটো প্রসেসিং, যেটা আমি অনলাইন বা অফলাইন নিজের ভাষায় বলি, সেটা হচ্ছে মানে অফলাইন নিজের ভাষায় যেটা বলতেছি, যে একটা পেজ ক্রিয়েট করলাম, আর পেজ ক্রিয়েট করে আমরা হচ্ছে ডিরেক্ট যেটা করতে পারি, এখানে আমার ফেসবুকে যত মেম্বার আছে সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট ইনভাইট করতে পারি পেজের জন্য। এখানে যদি আমরা ধরি যে টোটাল 710 জন মেম্বার, তো আমি যদি এখানে সিলেক্ট অল করি,
সিলেক্ট অল করে যদি সেন্ড ইনভাইটেশন দিয়ে দিই, ক্লিক করলে কিন্তু সবার কাছে আমার পেজে ইনভাইটেশন চলে যাবে। তো এটাকে আমি নিজের ভাষায় বলি কি অফলাইন, অর্থাৎ এখানে জাস্ট আমার পেজ, আমার ফেসবুকে যে মেম্বার থাকবে তারা হচ্ছে এখানে জয়েন করবে। আর এভাবে যদি আপনি কাউকে পেজের অ্যাডমিন দিয়ে থাকেন বা এডিটর মডারেটর দিয়ে থাকেন, ওরা চাইলেও কিন্তু আপনার পেজে মেম্বারে ইনভাইট করতে পারবে, বা যে মেম্বার আছে তারাও চাইলে পেজে ইনভাইট করতে পারবে। আবার কেউ হচ্ছে আপনার পেজটা দেখছে, সার্ভিস ভালো হচ্ছে, পরবর্তীতে তারা পেজে জয়েন করতে পারছে, পেজে লাইক দিচ্ছে, ফলো করছে। এটাও হচ্ছে আপনার আমার ভাষায় যেটা বলি সেটা হচ্ছে অফলাইন মার্কেটিং। আর অনলাইন মার্কেটিং যেটা বলি সেটা হচ্ছে আপনার পেজ আমরা প্রমোট করি, বুস্ট করা হয় প্রোডাক্টের জন্য। এই যে পেজ প্রমোট, এই অপশানটা যখন করি সেখানে হচ্ছে টাকার বিনিময়ে যখন আপনার পেজে লাইক অ্যান্ড ফলোয়ার নিয়ে আসবেন, সেটা হচ্ছে পেজ প্রমোটিং। আমি কি ব্যাপারটা সবাইকে বোঝাতে পারতেছি? কারো যদি কোনো সমস্যা থাকে একটু প্রশ্ন করতে পারেন। জি, থ্যাংক ইউ। তাহলে হচ্ছে আমি জাস্ট সব কিছুই কিন্তু আমাদেরকে অনলাইনের মাধ্যমে করতে হবে, বাট আমরা নিজেই বোঝার জন্য যেটা ইজিলি হচ্ছে যে যখন আমরা একটা পেজ ক্রিয়েট করব আমাদের পেজে মেম্বারদের জন্যে, তো জাস্ট ফ্রেন্ডদেরকে ডিরেক্টলি ইনভাইট করে দিব। এটা আমি আমার বাসায় বলে থাকি অফলাইন মার্কেটিং, অর্থাৎ এখানে কোনো টাকা খরচ হচ্ছে না, এক কথায় কোনো টাকার বিনিময়ে কিছু হচ্ছে না, এটা আস্তে আস্তে গ্রো করতে থাকবে। আর টাকার বিনিময়ে যখন আমরা প্রমোট করব আমার পেজে, যে 10 দিনের মধ্যে আমি চাচ্ছি আমার 10,000 ফলোয়ার লাগবে, বা একদিন ইনস্ট্যান্ট আমার 10,000 ফলোয়ার লাগবে, তো সেক্ষেত্রে আপনার টাকাটা একটু ডিম্যান্ডেবল হবে, টাকাটা একটু বেশি হবে। টাকার বিনিময়ে আপনার টার্গেট অডিয়েন্স করে দেবেন। টার্গেট অডিয়েন্স মানে হচ্ছে আপনার পাবলিক, আপনার যে ভিজিটর আসবে, এই অডিয়েন্স কারা, একটা স্পেসিফিক জায়গা দিয়ে দিবেন যে আপনি বাংলাদেশের জন্য আজকে আগামী 1 সপ্তাহ বা আগামী 10 দিন 10,000 লাইক দরকার, আপনি $100 খরচ করছেন বা যত টাকা খরচ করছেন, টাকার বিনিময়ে আপনার লাইক অ্যান্ড ফলোয়ার আসবে। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অফলাইন। অফলাইন যেটা আমরা জাস্ট একটা নর্মাল পেজ ক্রিয়েট করলাম, লোগো দিলাম, কভার সেট করলাম। পরবর্তী স্টেপ থাকবে কি, আপনার পেজে একটু সেটিংসটা চেঞ্জ করে আমরা পেজে মেম্বার ইনভাইট করে দিব। তো মেম্বার ইনভাইটটা আমি দেখিয়ে দিয়েছি। এখন থাকবে এখানে সাইড বারে দেখি বাম পাশে এখানে একটু অনেক অপশন রয়েছে, হোম, সার্ভিস, রিভিউ। আমাদের এখনও এটা সেট করা হয়নি যে পেজটা আসলে আমাদের কিসের জন্য। তো এখন আমরা যেটা করব, সেটিং অপশানে যাব। আচ্ছা, এ হচ্ছে আমাদের পেজের সেটিং ইনফরমেশান। যদি আমরা নিজেদের পেজ হোক বা ক্লায়েন্টের পেজ হোক, যখন আমাদেরকে কোনো একটা কাজ দিবে সেই ক্ষেত্রে আমাদের প্রথম কাজ থাকবে তাদের সেটিং অপশানটা দেখা। কারণ হচ্ছে কোনো ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিবে, মানে সচরাচর এখানে আমরা যে কাজটা শিখতে আসছি এটা কিন্তু একেবারে যে নিজের জন্য তা কিন্তু না। এটা আমাদের টার্গেট থাকবে যে একজন ক্লায়েন্টের কাজ নিব, আমরা ক্লায়েন্টের কাজ দিব, আমরা সেটা প্রোভাইড করব। তো যখন আপনাকে একজন ক্লায়েন্টের কাজ দেবে, আপনি প্রথম যে কাজটা করবেন তার পেজের সেটিং অপশানে কি তার সব সেটিং ঠিক আছে কিনা। কারণ তার পেজটা যদি হয় শপিং রিলেটেড কিন্তু সে করে রাখছে এডুকেশন সাইট, তখন কিন্তু তার যেই নিউজটা দরকার বা যার ফিডব্যাক দিন শেষে যেটা আসার দরকার, যে সেলসটা আসা দরকার, সেটা আসবে না। তো আমাদের যেটা করতে হবে, তার সেটিংয়ে গিয়ে প্রত্যেকটা অপশান দেখতে হবে যে সব কিছু ঠিক আছে কিনা। সেটিংয়ে আসছি, প্রথম হচ্ছে জেনারেল। জেনারেলটা দেখি। এখানে হচ্ছে পেজ ভিজিবিলিটি, পেজ পাবলিশড। এখানে আপনি যদি চান যে আপনার পেজের মোটামুটি কাজ সম্পূর্ণ করার পরে এটা পাবলিশড করবেন, তাহলে পেজ পাবলিশ করতে দেবেন। এর আগে যে আপনি চাচ্ছেন যে আপনার পেজে ফুল কাজটা শেষ করেননি, আপনি পাবলিশ করার দরকার নেই, তখন পেজ আনপাবলিশ করে দিয়ে সেভ চেঞ্জ করে দিলে, এটা যতক্ষণ আপনি পাবলিশ করছেন ততক্ষণ পর্যন্ত কেউ আপনার পেজটা ফাইন্ড আউট করতে পারবে না। তো এই ক্ষেত্রে আমরা পেজ পাবলিশ থাকাই বেটার, খুব বেশি দরকার পড়ে না আনপাবলিশ করেন। যদি একান্ত কারো প্রয়োজনে চাইলে এটাকে আনপাবলিশ করে রাখতে পারেন, তখন আর কেউ এটা সার্চ করে পাবে না। ভিজিটর পোস্ট, আপনি চাচ্ছেন যে আপনার এই পেজটায় যে জাস্ট আপনি পোস্ট করবেন, অথবা
হ্যালো। জি, শুনতে পাচ্ছি। ওকে। আচ্ছা, তাহলে আমরা যদি চাই যে আমাদের পেজে জাস্ট আমরা নিজেরাই ইউজ করব, এখানে অন্য কেউ অ্যালাউড না, তো সেক্ষেত্রে জাস্ট আমরা কি করব, যদি আমি চাচ্ছি যে কাউকে অ্যালাউ করবো, অ্যালাউ টু ফটো অ্যান্ড ভিজিট ফটো, যে ভিজিটর, এটা হচ্ছে ভিজিটরদের জন্য, অর্থাৎ যারা যারা আপনার পেজটা হচ্ছে দেখতে পাচ্ছে, তারা চাইলে এটা এখানে ফটো অথবা ভিডিও পোস্ট করতে পারবে। তো দরকার নেই, তো আমরা আমরা যেহেতু নিজেদের কাজ, আমরা কখনো তেমন একটা চাই না যে আমাদের পেজে এসে অন্য কেউ পোস্ট করুক, সেক্ষেত্রে কী করবো, আমরা এটা অফ করে দিব। রিভিউ পোস্ট বাই অ্যানাদার পিপল অ্যান্ড পাবলিশ টু দ্য আদার পেজ, ডিজেবল পোস্ট, ডিজেবল করে দিলে কেউ হচ্ছে আর এখানে আপনার কোনো পোস্ট করতে পারবে না। আর যদি আপনি অ্যালাউ করেন, যদি অ্যালাউ করেন, উপরে অপশন দুটি অন করে দিবেন। যদি আপনি চাচ্ছেন কেউ আপনার এখানে অ্যালাউ করবে না, সেখানে ডিজেবল করে সেভ চেঞ্জ করে দিবেন। পোস্ট শেয়ারিং অন স্টোরি শেয়ারিং, এটা হচ্ছে পোস্ট শেয়ার আর স্টোরি শেয়ারের জন্যে, এটা হচ্ছে মেসেজ অপশন। আচ্ছা, অ্যালাউ পিপল টু কন্ট্যাক্ট মাই পেজ প্রাইভেট বাই শোয়িং দ্য মেসেজ বাটন, অর্থাৎ আমরা যদি যে কোনো পেজে ভিজিট করি, সেখানে দেখা যায় যে কর্নারে একটা মেসেজ বাটন থাকে। লাইক আমি আমার পেজটা একটু দেখাই। আমি যদি আমার পেজটা দেখাই, এখানে দেখা যাবে যে আমি মেসেজ অপশনটা অন করে রেখেছি। অর্থাৎ প্রত্যেকটা পেজে যখন আমরা ভিজিট করি, সেখানে দেখা যায় যে একটা মেসেজ বাটন থাকে, যে আপনি যদি ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে চান, জাস্ট মেসেজে ক্লিক করলে কিন্তু অটোমেটিক একটা রেসপন্স চলে আসে। এই যে মেসেজের মাধ্যমে যদি আপনি চান যে পেজে আপনার সাথে কেউ যোগাযোগ করবে, আপনি এই বাটনটা রাখতে পারেন, এখানে অ্যালাউ করতে পারেন। এটার আরেকটা অপরচুনিটি আছে, যে আমরা দেখা যাচ্ছে একাধিক বাটন এখনকার পেজে ইউজ করতে হয়। একাধিক বাটন যখন ইউজ করতে চাই, যে মেসেজ বাটনটাও থাকবে, বা আরও কিছু বাটন থাকে, যে কল নাও বাটন বা আদার অপশানগুলি, সেটাও আমরা ইউজ করতে পারি। তো এটার কনফার্ম করার জন্য আমি আরেকটা অপশনটা দেখাই, আমরা একটু পেজে আসি। আচ্ছা, এই যে এখানে যে মেসেজ যে অপশনটা আসছে, এই যে পেজের যে বাটনটা, আমরা যখন কোনো পেজে সচরাচর ঢুকি, দেখা যায় যে একটা মেসেজ বাটন থাকে। এই যে আমার পেজটা যদি আমি দেখি, এখানে হচ্ছে সেন্ড মেসেজ অপশনটা আমি রেখেছি। আমি যদি চাই এখানে একাধিক বাটনও ইউজ করা যায়, তো এখানে প্রথম আমাদের যে কাজটা করতে হবে, এটা একটু স্কিপ করে চলে গেলাম, সরি। তো এখানে যেটা হবে, জাস্ট আমরা অ্যাড বাটন, যে কোনো পেজে হচ্ছে অ্যাড বাটনটা দিব। অর্থাৎ আমরা চাইতেছি যে আমার পেজে মেম্বাররা এসে ডিরেক্ট কন্ট্যাক্ট করবে। কিভাবে করবে, যদি চাই যে তারা কোনো কিছু আমাদের সাথে বুক করবে, যে কোনো ইভেন্ট থাকে বা কোনো
যে কোনো কিছু বুক করার জন্য যদি চাচ্ছে বুক নাও বাটনটা দিবে, যদি চাই যে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে ডিরেক্ট, কন্ট্যাক্ট আস, স্যান্ড মেসেজ, কন্ট্যাক্ট আস যদি হয় সেখানে নাম্বার ইউজ করতে হবে, যদি স্যান্ড মেসেজ হয় অর্থাৎ আমি আমার পেজে যেটা দেখালাম যে স্যান্ড মেসেজ বাটনটা, অর্থাৎ স্যান্ড মেসেজ বাটনটা যদি আমরা চাই এখানে জাস্ট স্যান্ড মেসেজটা কী করবো, অন করবো, ক্লিক করবো। যদি কন্ট্যাক্ট আসবে এখানে একটা নাম্বার দিতে হবে। যদি সাইন আপ আপনি চাচ্ছেন যে আপনার পেজে যারাই আসবে তারা সাইন আপ করতে হবে, বা সেন্ড ইমেল, যদি ইমেল সেট করতে চান সেখানে ইমেল, সাইন আপ করলেও দেখা যায় যে প্রত্যেকে সাইন আপ করার জন্য হয়তো কেউ নাম্বার দিবে, কেউ ইমেল দিবে। এখানে কিন্তু সাইন আপ করার একটা অপশন আছে যে অনেকে আমরা চাই যে আমাদের টার্গেট অডিয়েন্স কারা, তাদেরকে স্পেসিফিকভাবে, কারণ সবাই তার ইমেল নিয়ে ঘুরছে না, তো যারা আসলে আমাদের টার্গেট অডিয়েন্স থাকে তাদেরকে আমরা চাচ্ছি ফিক্সড টাইমে বা একটা নির্দিষ্ট সময় যদি কোনো অফার থাকে বা কোনো সার্ভিস প্রোভাইড করতে হয় তাদের মেইলে চাইলে আমরা কী করতে পারি, মেলগুলি এভাবে কালেক্ট করতে পারি, সাইন আপের মাধ্যমে মেল কালেক্ট করা যায়। আচ্ছা, তাহলে এখন আমি চাচ্ছি যে আমার পেজে এই নর্মাল পেজের মধ্যে যে স্যান্ড মেসেজ বাটনটা রয়েছে এটা থাকবে। এটার জন্য এই যে একটু আগে যে অপশনটা দেখলাম সেটিংয়ে, যদি ওই বাটনটা আমরা তখনই রাখবো, যদি এটা ক্লিক করা থাকে তাহলে আমরা দুইটা বাটন ইউজ করতে পারবো। লাইক আমি যদি চাই যে এখানে কল নাও, আমি যদি চাচ্ছি যে দুইটা বাটন, সেক্ষেত্রে কী করবো, আমরা কল নাও অপশন দিতে পারি। আর যদি শপিং রিলেটেড হয়, শপ উইথ ইউ, শপ নাও যদি হয় এটা এখানে দিলে সাথে সাথে আমাদের ওয়েবসাইট লিঙ্ক দিতে হবে। কন্ট্যাক্ট কাজটা একটু দেখাই, কন্ট্যাক্ট কাজ দিব, দেন নেক্সট এখানে ওয়েবসাইট লিঙ্কটা দিতে হবে। ব্যাকে যাই, যদি আমরা এখানে দিই সাইন আপ অপশনটা দিয়ে একটু নেক্সটে ক্লিক করে দেখেন এখানে ওয়েবসাইট লিঙ্কটা দিতে হবে, যে এখানে সাইন আপ করে সেটাও আপনার ওয়েবসাইটে চলে যাবে। যদি স্যান্ড মেসেজটা দিই এখানে জাস্ট মেসেঞ্জার ক্লিক করলে দেন ফিনিশে চলে আসবে। আর যদি আপনি চান যে কল নাও বাটনটা সেট করতে আপনার পেজে, দেন নেক্সট দিবেন, অ্যাড নাম্বার, এখানে একটা নাম্বার দিতে হবে। আর যেই কান্ট্রির জন্য, যদি আপনি বাংলাদেশের জন্য কাজ করেন সেখানে বাংলাদেশ দিতে হবে। এখানে সার্চ কান্ট্রি কোডটা এখানে আগে সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমাদের বাংলাদেশ থেকে দিতে যাচ্ছি বাংলাদেশ, আর এখানে একটা নাম্বার দিয়ে দিব, এখানে আমরা যে নাম্বারটা দিব সে সেভ চেঞ্জ করলে নাম্বারটা এখানে চেঞ্জ হয়ে যাবে, এখানে নাম্বারটা চলে আসবে। আর যদি চাচ্ছি লার্ন মোর, এখানে দেখা যাচ্ছে কিছু ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটে যাচ্ছি, তো যদি আপনার পেজে ঢুকে তারা কোনো কিছু লার্নিং বা আপনি ডিরেক্ট নিয়ে যেতে চাচ্ছেন আপনার ওয়েবসাইটে, সেক্ষেত্রে আপনি লার্ন মোর বা ওয়াচ ভিডিও অপশনটা সেট করতে পারেন। আর শপ উইথ ইউ, আপনি চাচ্ছেন যে আপনার পেজে আসছে তারা আপনার এখান থেকে ডিরেক্ট মানে শপিং করবে, তো সে তাদের যে কোনো প্রোডাক্ট ভালো লেগেছে সেক্ষেত্রে জাস্ট তারা পেজে আসছে, আর শপিংয়ের জন্য ওখানে অপশান থাকবে, শপ নাও বাটনটা দিবেন, এখানে আর ওয়েবসাইট লিঙ্ক অথবা স্টোর অন ইউর পেজ, এটা যদি আমরা দিয়ে দিই, যদি এইটাই পেজ থাকে যে এখান থেকে কিনবে তাহলে ফিনিশিং করে দিলে সেখানে চলে যাবে। আর যদি আপনি চান যে ওয়েবসাইট থেকে আপনার এখানে বিক্রিটা হবে, সেক্ষেত্রে ওয়েবসাইট লিঙ্ক দিতে হবে। আবার ব্যাকে আসলাম, ডাউনলোড ইউর অ্যাপ। আর যদি চাচ্ছি যে আপনার কোনো অ্যাপস রয়েছে যে আপনার এই পেজের সাথে রিলেটেড বা আপনার কোম্পানির রিলেটেড কোনো অ্যাপস থাকে, সেই ক্ষেত্রে যদি অ্যাপস ডাউনলোড করার সিস্টেম থাকে এখানে ইউজ অ্যাপস দিয়ে অথবা প্লে গেম, যেটাই আপনার থাকুক এখানে নেক্সট বাটন করে আপনার লিঙ্কটা দিয়ে দিতে হবে কই থেকে ডাউনলোড করবে। যদি আপনি অ্যাপস থেকে থাকে সেক্ষেত্রে আপনার যদি গুগল প্লে স্টোরে আপনি অ্যাপসটা দিয়ে থাকেন জাস্ট লিঙ্কটা এখানে দিবেন, সেভ চেঞ্জ করে দিলে যদি কোনো ভিজিটর আসে আপনার পেজ থেকে ভিজিট করে আপনার লিঙ্কে অটোমেটিক সেখানে নিয়ে যাবে, আপনাকে কষ্ট করে করে আবার তাদেরকে সব কিছু দিতে হবে না। তো এক্ষেত্রে আমি চাচ্ছি জাস্ট আমার পেজে মেসেজ বাটনটা রাখবো, সেন্ড মেসেজ। আর যদি দুইটা বাটন আমি দিতে চাই সেখানে হচ্ছে কল নাওটা দিলে এখন হচ্ছে আমাকে আরেকটা নাম্বার সেট করতে হবে, দ্যাটস আমি এখন এটা করছি না। আর আমি জাস্ট নর্মালি চাচ্ছি সেন্ড মেসেজ থাকবে। নেক্সট এখানে ক্লিক করব, ফিনিশ। দেখুন আমাদের সেন্ড মেসেজটা চলে আসছে। তো যদি দুইটা বাটন আমরা দিতে চাই, একাধিক বাটন দিয়ে এখানে আমরা ক্লিক করব বা এডিট বাটনে আসলেও কিন্তু আমাদের এটা চেঞ্জ হবে। জাস্ট এখানে আসবো, এই যে ক্লিক করলে টেক্সট বাটন, গেট মেসেজ, এডিট বাটন, ডিলিট বাটন,
যদি ডিলিট করতে চান ডিলিট করে দিবেন, যদি এটা এডিট করে দুইটা বাটন সেট করতে চান, তো এটা মাথায় রাখতে হবে আমরা যখন একটা পেজে দুইটা বাটন দিব, যদি কল নাও বাটনটাও দিতে চাই বা শপ নাও বাটনটাও দিতে চাই, তো সেটার সাথে সাথে জাস্ট এডিটে এসে আমরা যে কল নাওটা যদি রাখি, এখানে একটা নাম্বার অ্যাড নাম্বার, এখানে একটা নাম্বার দিয়ে দিবি, সেভ করব। আর যদি এটার সাথে মেসেজটাও আমরা রাখতে চাই, সেখানে জাস্ট ওই যে সেটিংয়ের জেনারেলে এসে যে মেসেজ বাটন যেটা, এই মেসেজটা জাস্ট অ্যালাউ থাকবে। এই যে আমরা যদি এটা অ্যালাউ করে রাখি, অর্থাৎ দুইটা বাটন থাকবে একটা পেজে, যখন আমরা দেখি দুইটা বাটন থাকে, যে কল নাও থাকে মেসেজও থাকে। আপনি যদি চাচ্ছেন যে এখানে জাস্ট আপনি শুধু কল নাওটা থাকবে নর্মাল পেজে, সেখানে জাস্ট কল নাওই হবে। আর যদি মেসেজ থাকে তখন আর এটা দরকার নেই। যদি দুইটা বাটন দিই সেক্ষেত্রে যে কোনো অন্য একটা বাটনের সাথে মেসেজ বাটনটা চালু রাখতে আমরা জাস্ট এখানে অ্যালাউ রাখবো। আর যদি চাই শুধু একটাই থাকবে, দুটার দরকার নেই, সেখানে বন্ধ থাকবে। কিন্তু আমাদের দুটো বাটনই দরকার পড়ে, কারণ হচ্ছে যে কোনো ক্লায়েন্ট এসে কিন্তু ডিরেক্টলি আপনাকে ফোন দিবে না, ডিরেক্টলি সে শপে যাবে না। দ্যাটস ওয়াই আমরা নিজেদের সুবিধার্থে মেসেজ বাটনটা সবসময় ওপেন রাখবো। পরবর্তীতে যেটা হচ্ছে ট্যাগিং অ্যাবিলিটি আর কান্ট্রি রেস্ট্রিকশনটা ইম্পর্টেন্ট। কান্ট্রি রেস্ট্রিকশনটা একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে আপনি চাচ্ছেন আপনি যে প্রোডাক্টটা প্রমোট করতেছেন বা যে কোম্পানির কাজটা লঞ্চ করতেছেন, তো সেটা আপনার পাশের দেশ ইন্ডিয়া, যে তাদের কোনো প্রোডাক্ট আপনি লঞ্চ করতেছেন কিন্তু আপনি চাচ্ছেন যে তারা যেন এটা না দেখে, বা আপনি পার্সোনালি নিজের কোনো বিজনেস প্রমোট করতেছেন বা তাদের ওখান থেকে ইন্ডিয়া থেকে এনে একটা প্রোডাক্ট নিজে প্রমোট করছেন, নিজের বিজনেসের কাজে লাগাচ্ছেন, কিন্তু আপনি চাচ্ছেন যে কোনোভাবে যেন ইন্ডিয়া পর্যন্ত আপনার এই পেজটা না যায়। জাস্ট আপনি বাংলাদেশে যেহেতু সার্ভিস প্রোভাইড করছেন, এটা বাংলাদেশ পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। তো কোনো কান্ট্রি যদি রেস্ট্রিকশন থাকে যে আপনি কোনো কান্ট্রিতে আপনার পেজটা প্রমোট করতে চান না, সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে কান্ট্রি নেমটা দিয়ে দেবেন। জাস্ট ইন্ডিয়া দিলাম, বা আরও যদি কোনো কান্ট্রি থাকে, এরকম যে যে কান্ট্রিগুলোতে আপনি চাচ্ছেন যে এখানে জাস্ট হাইড দিস পেজ ফ্রম ভিউয়ার্স ইন দিস কান্ট্রিজ, অর্থাৎ যে কান্ট্রিগুলো আমি সিলেক্ট করে দিব সেখানে যদি এটা ক্লিক করি যে হাইড থাকবে, তাহলে তারা দেখবে না। আর যদি অনলি শো দিস পেজ দিয়ে থাকি, জাস্ট এই দুইটা কান্ট্রি আপনার পেজ দেখবে, আদারওয়াইজ আর কোনো কান্ট্রি আপনার পেজটা দেখতে পাবে না। আমি কি ব্যাপারটা সবাইকে বোঝাতে পারছি যে কান্ট্রি রেস্ট্রিকশনের ব্যাপারটা? সবাই একটু চাইলে আনমিউট করে রাখতে পারে, আনমিউট করে কথা বলতে পারেন। শারমিন আক্তার, শান্তনু, শাহরুখ ভাই বা শারমিন আপু, কেউ একজন জি আমি বুঝতে পারছি। যে অনলি শো দিস পেজ ভিউয়ার, এটা করলে কি হবে? যদি আমরা এখানে যে ইন্ডিয়ার থাইল্যান্ড সিলেক্ট করে দিয়েছি, রাইট? বা আমি চাচ্ছি যে আমার এই পেজটা শুধুমাত্র আমেরিকা দেখবে, ইউনাইটেড স্টেট শুধুমাত্র আমেরিকা দেখাতে চাচ্ছি, তখন শুধু অনলি শো দিস পেজ। আর যদি আমি চাই যে আমার এই পেজটা আমেরিকা ছাড়া সারা ওয়ার্ল্ডে সবাই জানবে, তাহলে হাইড দিস পেজ ফ্রম ভিউয়ার্স ইন দিস কান্ট্রি এটা থাকবে, অর্থাৎ এই দেশ থেকে আমার এই পেজটা হাইড থাকবে, দেখবে না। আর যদি দেখে অনলি দিয়ে দিই, তাহলে শুধুমাত্র আমেরিকায় দেখতে পাবে আর কোনো কান্ট্রি দেখবে না। তো আমরা এটা করবো না, আমরা যেটা করবো হাইড করে দিব। হাইড হচ্ছে যে একটা কান্ট্রির জন্য, যে আমি ইন্ডিয়াতে বা যে কান্ট্রি থেকে আপনি চান না, সচরাচর এই কাজটা আসলে দরকার হয় না, কান্ট্রি রেস্ট্রিকশনটা খুব বেশি প্রয়োজন হয় না। তবুও আপনি যদি চান যে কোনো কান্ট্রিতে আপনার পেজটা ভিউ না হোক, সেখানে এটা শো না হোক, সেক্ষেত্রে আপনি হাইড করতে পারবেন, কিন্তু এটা আসলে খুব বেশি দরকার পড়ে না, কারণ যে কোনো পেজ আমরা চাই এটা ওয়ার্ল্ড ওয়াইড যাক। কিন্তু যদি আমাদের কান্ট্রি থাকে যে একটা, যে আমরা ইউএস আমাদের প্রোডাক্টে প্রমোট করবে, সেক্ষেত্রে আপনি চাইলে অনলি শো দিস পেজ একটা কান্ট্রির জন্য সিলেক্ট করতে পারেন। আচ্ছা, কান্ট্রি রেস্ট্রিকশন গেল। পেজ মডারেশন, এজ রেস্ট্রিকশন, এটা হচ্ছে এজ কত থাকবে, এটা আসলে পাবলিক করে দেওয়াই বেটার। এই যে আপনার একটা পেজে সবাই আসতে চায়, সবাই এখানে থাকে, সো এই যে আমরা এখানে পাবলিক করে রাখি, এটা চেঞ্জ করার কোনো দরকার নেই। আর যদি অ্যাডাল্টিং কোনো সাইট হয়, অ্যাডাল্ট সাইটগুলি অবশ্যই ফেসবুক অ্যালাউ করে না। বাই চান্স যদি আপনার একটু ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট হয়েও থাকে, যেসব প্রোডাক্টগুলি অ্যালাউ করে, সেক্ষেত্রে আপনি চাইলে এজটা মেনশন করে দিতে পারেন, কত থেকে কত তারা ইউজ পেজে দেখতে পারবে। আচ্ছা, সরি,
আচ্ছা, পরবর্তী যেটা হচ্ছে পেজ মডারেশন, নো বর্ডার বিগিং ব্লকিং দিস পেজ। পেজ মডারেশনটা একটু বলি, এটা খুব মজার একটা টপিক। এখানে যেটা হয়, আমাদের পেজে যখন আমরা কোনো কিছু একটা দেখি, যে প্রায় দেখা যায় কোনো পেজে যখন একটু ভুয়া টাইপের পেজ মনে হয়েছে, না এটা আসলে আমাদের ট্রাস্টেড পেজ মনে হচ্ছে না, বা ফেক ইনফরমেশান, অথবা তাদের প্রোডাক্টটা যেভাবে দেখাচ্ছে, যে রেটটা, এটা ভালো দেখাচ্ছে না। তো আমরা কি করি, এই যখন এই ভালো লাগছে না যে পেজটা আসলে এটা লিগ্যাল পেজ না, ইলিগ্যাল পেজ, তখন আমরা কী করি, কেউ হয়তো একটা রং ওয়ার্ড ইউজ করে যায়, ভুল একটা ওয়ার্ড ইউজ করে, বা কেউ খুব মাঝে মধ্যে দেখা যায় একটা গালি দিয়ে দেয়, একটা বকাও দিয়ে দেয়, খারাপ ওয়ার্ডগুলো ইউজ করে। অর্থাৎ কিছু নেগেটিভ ওয়ার্ড আমরা ইউজ করি সচরাচর, যেটা হয়তো একটা ফালতু পেজ বা ফল্ট অথবা ভুয়া পেজ, এই যে ওয়ার্ডগুলি সচরাচর মানুষ আমরা পেজের মধ্যে ইউজ করে থাকি বা কমেন্ট বক্সে লিখে থাকি, বা আপনি নিজেও কিন্তু জানেন আপনার পেজটা আসলে কতটা সুইটেবল, বা আপনি কতটা ট্রাস্টেড একটা পেজ আপনার, সেটা কিন্তু আপনি নিজেও জানেন। তো এই ক্ষেত্রে একটা মানুষ এসে আপনার পেজে কী টাইপের বাজে কমেন্ট করতে পারে, বা ভালোও দেখাচ্ছে, এক এক সময় দেখাচ্ছে আমাদের পেজটা ট্রাস্টেড থাকে, তারপরও মানুষের কী করে কিছু ব্যাড হ্যাবিট থাকে, যে মানুষকে একটু নেগলেক্ট করা, একটু হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেও কিন্তু বাজে কমেন্ট করে থাকে। তো আমরা জাস্ট এখানে সেই কমেন্টগুলি লিখে দেবো, যে জাস্ট ফল্ট, এটা দিয়ে অ্যাড করে দেবো। তারপর হচ্ছে ভুয়া, বাংলা ওয়ার্ডও চাইলে ইউজ করতে পারেন, জাস্ট টাইপ করে বা ব্যাড করে দেবেন। আচ্ছা, একটা কোশ্চেন ছিল, শিওর। এই লেখাগুলো যখন সে লিখতে যাবে তখন কি হবে, তার ওখানে কি শো করবে? ওখানে কিছু শো করবে না। ধরুন আপনি আমার এই পেজটা এখন ভিজিট করলেন, হ্যাঁ, তো আমার এই পেজে কোনো একটা পোস্ট আমি একটু দেখি। আপনার একটা পোস্টে সাপোজ আমি ভুয়া লিখতে গেলাম, তখন আমাকে কি দেখাবে? ভুয়াটা লিখলেন, আপনি ভুয়া লিখে কমেন্টও করে দিলেন, সেই ক্ষেত্রে যেটা হবে, অটোমেটিক এটা ব্লক হয়ে যাবে, এটা আর থাকবে না। অর্থাৎ আপনি যে ওয়ার্ডগুলি লিখবেন, যে ওয়ার্ডগুলি থাকবে সেখানে এটা রিলেটেড যদি কোনো একটা বা আশেপাশে অটোমেটিক ব্লক হয়ে যাবে। এবং ওই পার্সনটাকে ব্লক করবে নাকি জাস্ট পার্সন ব্লক হবে না, জাস্ট ওই ব্লক হয়ে যাবে। ওই লোকটা যে কমেন্টটা করছে ওই কমেন্টটা হাইড হয়ে যাবে বা ব্লক হয়ে যাবে? অটোমেটিক ব্লক হয়ে যাবে। এখানে তো লেখাই আছে, ব্লক পোস্ট অর কমেন্ট কন্টেনিং দ্য ফলোইং ওয়ার্ড, অর্থাৎ এই টাইপের ওয়ার্ড যেগুলি থাকবে সেটা অটোমেটিক ব্লক হয়ে যাবে, ও এটা আসবে না, ভুলও আসবে না। আর কি কি লেখা যায় বাংলাতে দিবেন, যে হ্যাঁ আমার পাবলিকে এই পোস্টটা দেখার পরে এটা, বা অনেকে লেখা হাস্যকর বা মজার ছিল বা ফালতু জিনিস, এই ওয়ার্ডগুলো আপনি লিখে রাখবেন, সেটা বাংলায় হোক বা ইংলিশে হোক, যেভাবে সব টাইপ করে রাখতে পারেন। অথবা যেটা করতে পারেন, আপনি একটা ফর্ম তৈরি করতে পারেন, একটা নোট করে সেই নোটের ভিতরে সবগুলি হ্যাশট্যাগ দিয়ে দিয়ে লিখে রাখতে পারেন ওই ক্যাটাগরির। এটা তারপরে আমরা এখানে আপলোড করে দেবো, যে কোনো একটা নোট বানিয়ে, তো আমরা যদি এখানে আপলোড করে দিই, ওই নোটের ভিতরে যতগুলি ওয়ার্ড থাকবে সেখানে এইটা আপলোড করে দিয়ে যখন আমরা অ্যাড করে দিব, অটোমেটিক সেভ চেঞ্জ করে দিলে সেটার ভিতরে যে ওয়ার্ড থাকবে সেটা ব্লক হয়ে যাবে। আমি কি এই ব্যাপারটা আপনাদেরকে বোঝাইতে পারছি? কোনো লিংক কি করা যাবে এখানে? সাপোজ অনেকে তার জি, নিজের বুঝতে পেজের লিংক পারছি। দিয়ে চলে যায়, তো সরি, আমি কি এই জায়গাটা, মানে অনেকে তার নিজের পেজের লিংক দিয়ে চলে যায়, যে তো এটা কি কোনোভাবে ব্লক করা যায়? না সেটা করতে পারবে না, বিকজ আপনি তো আর তার পেজের লিঙ্ক সম্পর্কে জানেন না, রাইট? তো এখানে দেখা যায় একটা পেজের মধ্যে কি থাকতে পারে, কিন্তু লিঙ্কের জন্য কোনো অপশন দেখতে পাচ্ছি না। বা রেফার লিঙ্ক চাইলে লিখে যদি সে পোস্ট করে, যে এখন লিঙ্ক হয়তো রেফারটা শব্দ চলে আসে, রেফার লিঙ্ক বা কোনো লিঙ্কের শেষের কয়েকটা ওয়ার্ড লিখে দিতে পারেন, এই যে রেফার পেজ ইন্টারনাল বা এই শব্দটা আমরা রেখে দিতে পারি, অর্থাৎ যে কোনো পেজ শেষে কিন্তু এই লেখাটা থাকবে। অ্যাড করে দিলাম, অর্থাৎ লিঙ্কের শেষে যখন এই ওয়ার্ডটা দেখবে এটা অটোমেটিক ব্লক ও আচ্ছা আচ্ছা। থেকে কোন লাইনের মধ্যে, মানে কোন সম্পূর্ণ লাইনের মধ্যে এরকম ওয়ার্ড থাকলেই সেই লাইন আর আসবে না, রাইট? তাহলে আমি কি এটা বোঝাইতে পারছি? অর্থাৎ কোনো
এই যে ওয়ার্ডের আশেপাশে যে একটা ফুল লাইন ক্রিয়েট করার পরেও যদি শেষে ফল্ট ওয়ার্ডটা থাকে বা ভুয়া শব্দটা থাকে, অটোমেটিক ব্লক হয়ে যাবে। সোজা কথা। কারণ আপনি যে ওয়ার্ডগুলো দিচ্ছেন এটা তো আপনার থিঙ্কিং, আপনার মাইন্ড। এটা এমন না যে আপনি জানতেছেন আপনার ভিজিটর কী লিখতেছে। সো ফেসবুক যেটা করে, আপনি যে ওয়ার্ডগুলো এখানে দিয়ে রাখছেন, এইটার এই শব্দগুলি যদি কোথাও ম্যাচ হয়ে যায় অটোমেটিক ব্লক হয়ে যাবে, কোনো নেগেটিভ ওয়ার্ড এখানে শো করবে না। ব্যাপারটা কি আমার ক্লিয়ার? আচ্ছা, তাহলে তো আমি .com দিতে পারি, বুঝতে পারছি, কিন্তু ভালো কথা লিখতে www. গিয়ে ভালো আচ্ছা, হ্যাঁ সেটাও করতে পারেন যে আপনি চাচ্ছেন না আপনার এখানে পেজে লিঙ্ক থ্রু করুন। এটা আসলে খুবই বিরক্তকর একটা বিষয় যে আসলে আমরা যেটার জন্য পেজটা প্রমোট করতেছি বা আমার কোম্পানিকে প্রমোট করছি সেটা না হয়ে অনেকে নিজেটা এখানে কমেন্ট সেকশনে দিয়ে যায়। এটা আসলে মাঝে মধ্যে খুবই বিরক্তর একটা সাবজেক্ট, কিছু করার নেই। হ্যাঁ, আপনি চাইলে এখানে .com বা .net .organ এগুলি দিয়ে রাখতে পারেন। .org এরকম করে যদি দিয়ে রাখেন তাহলে ওই ক্যাটাগরি হয়তো আর শো করবে না। ঠিক আছে? আপনাকে একটা থ্যাংক ইউ। কথা বুঝে নিতে হবে, আপনি যে ওয়ার্ডগুলি এখানে ইউজ করছেন, কেউ যদি কমেন্ট সেকশনে সেই কমেন্টগুলি করে আর ওই শব্দটার সাথে যদি কোনো জায়গায় ম্যাচ হয়ে যায়, এটা অটোমেটিক ব্লক হয়ে যাবে। হতে পারে সেটা ভালো কোনো কমেন্ট করেছে কিন্তু শেষে এরকম কোনো একটা ওয়ার্ডের সাথে ম্যাচ হয়ে গেল, তখন সে অটোমেটিক ব্লক খাবে, কিছু করার নেই। না সে কমেন্টটা আপনি দেখতে পাচ্ছেন, না সে পাবলিক দেখবে। ওকে, আমি এখন এটা সেভ চেঞ্জ করে দিলাম, এখানে যা সেভ চেঞ্জ করলাম এটা থাকবে। আর যদি চাই ওটা ডিলিট করে দিতে চাইলে আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারবো। সিমিলার পেজ সাজেশন, চুজ হায়ার পেজ ইজ রেকমেন্ডেশন। এখানে সিমিলার পেজ যদি আমরা রাখি, এটা যদি রিকমেন্ডেশন করে যে আপনার পেজ রিলেটেড, আপনার যেহেতু এটা শপিং রিলেটেড, বা আপনি এখানে চাচ্ছেন যে কোনো ফিল্টার অথবা কোনো ফ্রিজ আপনার এই পেজের মধ্যে রয়েছে, তো সেম ক্যাটাগরি আপনার অন্য কেউ প্রোভাইড করছে, যে আপনার কোনো ফ্রেন্ড সেও একই শপিংয়ে বা একই শপ, যে তারও হচ্ছে কোনো ফ্রিজ রয়েছে বা কোনো এসি রয়েছে, তাদের এটাই তারা প্রোভাইড করছে। তো আপনি চাচ্ছেন যে আপনারটাও মার্কেটে আসুক, সে চাচ্ছে তারটাও। তো ইন্ডিভিজুয়ালি যেটা হয় যে যখন আমরা কোনো একটা পোস্টে লাইক করি, লাইক আপনার যদি একটা কী বলি, কোনো একটা ব্যাগ আসছে বা কোনো কসমেটিক রিলেটেড হলো বা কোনো শু আসছে, তো কোনো জুতার একটা ছবিতে আপনি লাইক দিয়েছেন, যে কোনো একটা প্রোডাক্টে আপনি লাইক দিয়েছেন, কিন্তু আপনি পরবর্তীতে দেখা যাবে এটা প্রতিনিয়ত আসতে থাকে। কোনো একটা গল্পের পোস্টে আপনি আজকে লাইক দিয়েছেন, পরে দেখবেন আস্তে আস্তে গল্পগুলি পেজ থেকে আসতে থাকে। অর্থাৎ আপনি যখন কোনো পেজে লাইক করছেন বা কমেন্ট করছেন বা ভিজিট করছেন, তো তখন দেখা যায় কি ফেসবুকের অ্যালগোরিদমে আপনার প্রত্যেকটা ইনফরমেশন নিয়ে নেয়, প্রত্যেকটা ডাটা তারা নিয়ে নেয়। আপনি যে প্রতি 1 সেকেন্ডও যদি আপনি এদিক থেকে এদিকে ভিজিট করে, আমি এখান থেকে একবার লগ ইন করলাম, লগ আউট করলাম, এটাও কিন্তু তাদের ডাটাতে চলে যাচ্ছে। আপনি কোনো পেজে জাস্ট ভিজিট করে আসছেন কিন্তু আপনি লাইক অ্যান্ড কমেন্ট করেন না, তারপরেও কিন্তু সেটা ফেসবুকের অ্যালগোরিদমে থেকে যায়। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনি কী করলেন, আপনি জাস্ট আমার অন্য কোনো একটা পেজে, আমার এই পেজে এসে আজকের জন্য হয়তো ভিজিট করে চলে গেলেন, কিন্তু কোনো লাইক কমেন্ট করলেন না। সেক্ষেত্রে হবে কি, পরবর্তীতে অটোমেটিক আপনার ফেসবুকে বা আপনার ফেসবুক নিউজ ফিডে এই যে কোনো একটা না একটা চলে আসে। আর আপনি যদি আজকে একটা পেজ এখানে লাইক করে যান, পরবর্তীতে দেখা যাবে এখানে স্টেপ বাই স্টেপ চলে আসছে। তদ্রূপ আপনার কোনো একজন ভিজিটর চাচ্ছে যে সে ফ্রিজ কিনবে, তো ফ্রিজটা সে একটা পেজে দেখছে, তো তার এটা ভালো লাগে না বা ভালো লাগতেও পারে। তো সিমিলার জন্য আপনার এই পেজটা যদি আপনি বাটনটা ক্লিক করে রাখেন, তো অ্যাট এ টাইম সে যখন ওই পেজে লাইক করতেছে, সে নিচে রিকমেন্ডেশন হিসেবে আপনার পেজটাও শো করছে। ব্যাপারটা কি আমি বোঝাতে পারতেছি? আরেকজনের পেজে যখন সে লাইক দিবে বা আরেকজনের পেজ যখন ঘাটাঘাটি করবে, তখন আমার পেজটা তার পেজের রিকমেন্ডেশনে যেতে পারে, এরকম। হ্যাঁ, সেটাই। আপনার এখন দরকার হচ্ছে, আপনি আপনার বেবির জন্য একটা স্কুল ব্যাগ দেখতেছেন, হ্যাঁ? তো আপনি আরও বা কোনো একটা, বা আপনি নিজের জন্য কোনো একটা ড্রেসের কথা বলে একটু ইজি হয়, যে আপনি আড়ঙ্গে গেলেন, যে আড়ঙ্গে আপনার আড়ঙ্গের পেজে যখন যাওয়ার পরে আপনি দেখলেন যে আপনার এটা ভালো লাগছে না, তো আপনি কী করলেন, বা একটু ভিজিট করে চলে আসছেন। তো আড়ঙ্গ ওখানে ক্লথ ওয়াইজ সব কিছু আছে, আপনার জামা কাপড় সব কিছু রয়েছে। তো একই যদি হয়, সেখানে ইনফিনিটি রয়েছে বা অন্যান্য যেগুলি রয়েছে, তো আপনি সেটা রিকমেন্ডেশন করতেছি যে এখানে যদি সিমিলার পেজ সাজেশন, ওখানে কি রয়েছে,
আপনার জামা কাপড় রয়েছে, আপনার আপনার নিজস্ব কোনো একটা পেজে সেখানেও জামা কাপড় রয়েছে। তো আপনি যদি এটা অ্যালাউ করে রাখেন, হবে কি সে যখন ওখান থেকে বের হবে সেম কোয়ালিটি ড্রেস আপনার রয়েছে বা ওই ক্যাটাগরি আপনার রয়েছে, তখন কী করবে, রিকমেন্ডেশন করবে আপনার পেজটায়। বারবার দেখা যাবে যে এখানে নিউজ ফিডে এর নিচে একটা লাইনে বারবার আপনার পেজটা শো করছে। প্রায় এটা হয়েই থাকে, আমরা একটা পেজে ভিজিট করে আসছি, পরবর্তীতে দেখবেন বা আপনার আজকে কোনো একটা সোফা আপনার ভালো লাগছে, তো আপনি ওখানে আপনি ফার্নিচারটা দেখে আসছেন, দেখবেন একটা ফার্নিচার যদি আপনি ভুলে লাইক করেন, এরকম অনেকগুলি ফার্নিচার পেজ আপনার এখানে চলে আসবে। আজকে একটু ট্রাই করে দেখিয়েন, যে কোনো একটা পেজ যখন আপনি লাইক দিবেন, দেখবেন ওই ক্যাটাগরি অনেকগুলি পেজ, অনেকগুলি ইনফরমেশন, অনেকগুলি ডাটা আপনার কাছে অটোমেটিক চলে আসবে। হ্যাঁ, সে অনেকগুলি ফার্নিচার যখন অটোমেটিক চলে আসে, তার মানে ওই পেজগুলো এইটা টিক দেওয়া ওই পেজগুলোতে, এই জায়গাটায়, রাইট? রিকমেন্ডেশন করে রাখতেছে, অর্থাৎ আমার এই পেজে ধরেন এটা এডুকেশন সাইট, আমি এখানে হচ্ছে আমার স্টাডি যা আছে, আমি এডুকেশন সাইটগুলো এখানে, বা যদি ইন্টার লেভেল পর্যন্ত আমি সার্ভিস প্রোভাইড করতে চাচ্ছি, তো সেম ক্যাটাগরি ধরুন কি আছে, 10 মিনিট স্কুল রয়েছে, 10 মিনিট স্কুলও কিন্তু একইভাবে তারা এডুকেশনের সাইট যেহেতু, তো পড়াশোনা ভিত্তিক তারা সব কিছু প্রমোট করতেছে। তো কোনো একজন লোক যখন সেখানে ভিজিট করতেছে, যে ইন্টার লেভেলে বায়োলজির কথা বললাম, যে বায়োলজি নিয়ে বা কেমিস্ট্রি একটা চ্যাপ্টার সেখানে লাইক করলো, অথবা সেখান থেকে কোনো একটা টপিক দেখে চলে আসছে, তো সেম সার্ভিসটা আপনার পেজে রয়েছে, যে এখানে বায়োলজি বা কেমিস্ট্রি কোনো একটা অধ্যায় আপনার রয়েছে, বা আপনি সেই সাবজেক্ট এখানে দিয়ে রাখছেন, যেহেতু ওইটাও কিন্তু এডুকেশন পেজ, এটাও এডুকেশনাল পেজ। কোনো একজন ভিজিটর যখন আপনার পেজে গেল, লাইক দিয়ে আসছে বা এটা ভিজিট করেছে, তখন কিন্তু দেখতেছে যে ফেসবুক কিন্তু নিয়ে নিচ্ছে এখানে কি নিস। আপনি যখন একটা পোস্ট আপলোড করতেছেন, আপনি কিন্তু এটা হ্যাশট্যাগে লিখে দেন বা উপরে ক্যাটাগরি কিন্তু দিয়ে দেন যে এটা এটার জন্যে, রাইট? আমরা কিন্তু উপরে মেনশন করে দিয়ে দিই যে আমাদের এই প্রোডাক্টটা কিসের জন্য। তদ্রূপ হচ্ছে রিকমেন্ডেশনও হচ্ছে সেম প্রোডাক্ট, অন্যজনের প্রোডাক্ট পেজে যা আছে আপনার পেজও সেম প্রোডাক্ট রয়েছে, দ্যাটস ওয়াই এখানে হচ্ছে রিকমেন্ডেশন করা, অর্থাৎ সিমিলার পেজ, এক কথায় মিল আছে আপনার পেজের সাথে অন্য কারো পেজের সাদৃশ্য, বা অন্য কারো পেজের সাথে আপনার পেজের সাদৃশ্য রয়েছে। একজন ভিজিটর এসে যখন কোনো একটা পেজে লাইক করে গেল, কোনো একটা প্রোডাক্টে লাইক করে গেল, সেম ক্যাটাগরি আরও অনেকগুলো পেজ যখন রেকমেন্ডেশন করে, আর সেটার কাজই হচ্ছে এইটা সিমিলার পেজ, এটা যদি অ্যালাউ করে দেন রিকমেন্ডেশন করবে। আমি কি ব্যাপারটা সবাইকে বোঝাইতে পারতেছি বা আমরা ব্যাপারটা ক্লিয়ার? জি, থ্যাংক ইউ। ওয়েলকাম। বাকি দুজন কোথায় গেল? আইপ্যাড দেখলাম দুইটা গিয়েছিল, ওরা কোথায় চলে গেল আবার? কবির ভাই উনিও নাই। আচ্ছা যাই হোক, পেজ আপডেট, পেজ অটোমেটিক আপনার আপডেট হতে থাকবে, এটা হচ্ছে পেজ আপডেটের অপশনগুলি। পেজ পোস্ট থাকবে অটোমেটিক, যদি আপনি চাচ্ছেন আপনার পেজটা আপডেট হতে থাকে, হ্যাঁ এটা হয়ে যাবে। পেজে দেখা যায় অনেকগুলো নতুন নতুন ভার্সন আসে, চেঞ্জ হয়, আর পোস্ট করে থাকি যে অটোমেটিক পাবলিশ হয়ে যায়, হয়নি আপডেট পেজ ইনফরমেশন, রিচ মাইলস্টোন, রিসিভ, রিভিউ অ্যান্ড মোর। অর্থাৎ আপনি পেজে কোনো একটা আপলোড করার সাথে সাথে কিন্তু সবাই পেয়ে যাচ্ছে। এখানে যদি আপডেটের অপশনটা আমরা অ্যালাউ করে রাখি, এটা অটোমেটিক আপডেট হতে থাকে। ট্রান্সলেট অটোমেটিক, দেখা যায় কিছু পেজে যখন আমরা দেখি যে ইংলিশে থাকে বা বাংলায় থাকে, সেটাকে আমরা ট্রান্সলেট করে নিতে পারি, বা যদি হিন্দিও থাকে যে আমরা হিন্দি বুঝতেছি না, তো আমরা যদি ট্রান্সলেট অপশনটা রাখি, এটা যদি ক্লিক করে রাখি, এটা অটোমেটিক ট্রান্সলেট হয়ে যাবে। ঠিক আছে, দেখবেন যে কোনো পেজে আপনি যখন এই যে কমেন্ট করতেছি, হ্যাঁ, তো এই জিনিসটা আমরা বুঝতেছি না, তখন কিন্তু এখানে ট্রান্সলেট লেখাটা থাকে, সাইড বারে ট্রান্সলেট লেখাটা থাকে। আমার পেজে সেটা অ্যালাউড না, দ্যাটস ওয়াই এটা দেখাচ্ছে না। তো আমি যদি এটা অ্যালাউ করে দিই, ট্রান্সলেট অপশনটা চলে আসবে। কমেন্ট র্যাঙ্কিং, কমেন্ট র্যাঙ্কিং হচ্ছে, এখানে যে কমেন্ট র্যাঙ্কিংটা থাকে, যে এখানে কমেন্ট করতে থাকি, যে একটা পেজে যখন আমরা কমেন্ট করি যে সবচেয়ে র্যাঙ্কিংয়ে কোনটা আসছে, বা কোনো কোনো কমেন্টে দেখা যায় লাইক হয়, যে বিশেষ করে ইউটিউবারদের ক্ষেত্রে এটা দেখা যায়। কোনো একজন ইউটিউবার যখন ওরা বলে থাকে যে যেই কমেন্টে আজকে বেশি লাইক পড়বে সেই কমেন্টটাই আমি নেক্সট টপিক করব, এরকম কিছু একটা ধাঁধা থাকে, যে তাদের আসলে কাজ হচ্ছে পরবর্তী টপিকটা কী হবে সেটা জানা। তো সেক্ষেত্রে যদি আমরা কমেন্ট র্যাঙ্কিংটা রাখি, কমেন্ট র্যাঙ্কিংটা চালু রাখলে সেখানে কমেন্ট অপশনটা আসবে। কন্টেন্ট ডিস্ট্রিবিউশন আর কোনো কিছু দরকার নেই। আর যে কোনো পেজ যে আপনার
প্রথম করার পর যদি কোনো প্রবলেম হয় তাকে ডিলিট করতে চাইলে এখানে রিমুভ পেজ আসবে। কিন্তু আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনার পেজে যদি 1 লাখ ফলোয়ার হয়ে গেল বা 50,000 ফলোয়ার হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু পেজটা রিমুভ করতে গেলে আপনাকে 14 দিন সময় নেবে। যখন পেজটা রিমুভ করতে যাবেন, ডিলিট করতে গেলে তারা 14 দিন সময় নেবে, রিভিউ করে পরবর্তীতে পেজ ডিলিট করবে। কারণ একটা পেজ যখন নতুন অবস্থায় থাকে, 50-100 জন লাইক ফলোয়ার হলো, তখন কিন্তু পেজ রিমুভ করতে কোনো ঝামেলা হয় না। আর সেটা যদি 1 লাখ হয়ে যায় বা 50,000 বা মোটামুটি সবার কাছে পরিচিত, তখন হচ্ছে এটাকে চেঞ্জ করতে হয়। তখন রিমুভ করতে গেলে আমাদের একটু 14 দিন সময় নিতে হয়, বাট নর্মাল পেজের ক্ষেত্রে সেটা হয় না। এই হচ্ছে আমাদের জেনারেল অপশনটা গেল। এবার হচ্ছে পেজ ইনফরমেশন। আচ্ছা, পেজ ইনফরমেশন হচ্ছে যে জেনারেল তো আমরা সাজাইলাম যে পেজটাকে কীভাবে সাজাইতে হবে। পেজ ইনফরমেশন হচ্ছে সকল তথ্য, আপনার পেজটা কিসের, এখানে ডিসক্রিপশন দিয়ে দিতে হবে আপনার পেজটা কিসের জন্য, ক্যাটাগরি দিতে হবে আপনার। এই যে আমি বিজনেস সার্ভিসটা দিলাম, কি বিজনেস প্রোভাইড করছি, এখানে 3টা কিওয়ার্ড ইউজ করা যাবে। ফোন নাম্বার যদি ইউজ করতে চান, এখানে কান্ট্রিটা আগে দিয়ে দেবেন, সার্চ করে এখানে বাংলাদেশ দিন। যদি আপনার কোনো ইউএসএ ক্লায়েন্টের জন্য কাজ করতে চান, সেক্ষেত্রে যেটা করবেন, এখানে ইউএসএ সার্চ করবেন। যদি ক্যানাডিয়ান হয় ক্যানাডা, যে কান্ট্রি হবে সেই কান্ট্রি কোডটা এখানে দিয়ে নাম্বারটা সেট করে দিবেন। তো বাংলাদেশের কান্ট্রি কোডটা দিয়ে দিলাম। আমি চাচ্ছি যে আমার পেজ নাম্বারটা সবাই দেখবে, নাম্বারটা দিয়ে যদি সেভ চেঞ্জ করে দিই, সবাই আমার নাম্বারটা দেখতে পাবে। আর আমি চাচ্ছি যে আমার নাম্বারটা কেউ দেখবে না, ক্লিক করে দেব সেভ চেঞ্জ, কেউ আমার পেজের নাম্বার দেখতে পাচ্ছে না। যদি ওয়েবসাইট থেকে থাকে, সেক্ষেত্রে আপনি ওয়েবসাইট লিঙ্কটা এখানে প্রোভাইড করে সেভ চেঞ্জ করে দেবেন। যেহেতু এখানে আমাদের কোনো ওয়েবসাইট এখনও পর্যন্ত নেই, আমরা এই অপশনটা অফ করে দেব। যদি চাচ্ছেন যে আপনার সাথে আপনার ক্লায়েন্টেরা বা ভিজিটর আপনার সার্ভিস নেওয়ার জন্য ডিরেক্টলি আপনার সাথে ইমেইলে কন্ট্যাক্ট করবে, সেখানে আপনি ইমেলটা দিয়ে দিবেন। ইমেলটা দিয়ে তারপর সেভ চেঞ্জ করে দিবেন। এখানে যেহেতু এখন আমার ইমেল নেই, আমরা এটাতে ক্লিক করে সেভ চেঞ্জ করে দিলে সেট হয়ে যাবে। এই পেজটা আপনি কোন জায়গায় প্রমোট করতে চাচ্ছেন, যে এটা কি বাংলাদেশের জন্য বা ইউএসের জন্য বা ক্যানাডার, যেই কান্ট্রি হবে সেই কান্ট্রি লোকেশন এখানে দিয়ে সেভ করে দেবেন। সার্ভিস এরিয়া, কোন কোন এরিয়াতে আপনি সার্ভিস প্রোভাইড করতে চাচ্ছেন, আমি জাস্ট এখানে দিয়ে দিচ্ছি ঢাকা বাংলাদেশ। যদি স্পেসিফিক কোনো জায়গা থাকে, সেটাও আপনি সার্চ করে দিয়ে সেভ চেঞ্জ করে দিতে পারেন। কিছু পেজে আমরা যখন ভিজিট করি, যে আমার এই পেজটা থাকবে 24 আওয়ার ওপেন থাকবে। এখানে আমার পেজে আর কিছু পেজ রয়েছে। যদি আমি জিএমডিটিটা ঢুকি, আমাদের জিএমডিটিটা এখন অফ হয়ে যাবে, সম্ভবত সন্ধ্যা 7টায় অফ হয়ে যায়। আচ্ছা, যাই হোক, আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আপনি যদি চান যে 24 আওয়ার আপনার পেজটা ওপেন থাকবে, তাহলে অলওয়েজ ওপেন। যদি চাই নট আওয়ার অ্যাভেলেবেল, যে এখন এটা কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, এটার দরকার নেই। আর যদি চান যে আপনার পেজটা পার্মানেন্টলি ক্লোজড করে দেবেন। আর যদি আপনি সিলেক্ট আওয়ার করে দেন, অর্থাৎ স্পেসিফিক টাইম, আপনার অফিস টাইমের মতো, যে আপনার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আপনার অফিস এই সার্ভিস প্রোভাইড করে থাকে, সেক্ষেত্রে এখানে স্পেসিফিক টাইমটা দিয়ে দিন, যে সোমবার আপনি কয়টা থেকে কয়টা, এখানে টাইমটা সেট করে দেওয়া যাবে, 9টা থেকে সকাল 9টা থেকে বিকেল 5টা। বা আপনি যদি আরও কিছু টাইম থাকেন, এটা ম্যানুয়ালি সেট করা যায়, ঠিক আছে। বা আপনি যদি ফ্রাইডে অফ ডে রাখতে চান, সেটা অফ করে রাখতে পারেন, এর কোনো টাইম আসবে না। তো এইভাবেও হচ্ছে আপনি চাইলে আপনি নিজের মতো করে টাইম সেট করে দিতে পারেন। এগুলি এডিট করা যায়, এখানে ম্যানুয়ালি সব কিছু সেট করা যাবে। বা আবার চাচ্ছেন যে দুইভাবে, যে সোমবার আপনি দুইভাবে, এখানে সোমবার সকাল 9টা থেকে 11টা পর্যন্ত একবার সার্ভিস দিচ্ছেন, আরেকবার চাচ্ছেন যে আবার 6টা থেকে 7টা পর্যন্ত। অর্থাৎ স্পেসিফিক যদি কোনো টাইম থাকে, সেক্ষেত্রে এভাবে সেট করা যায়। তো বিশেষত আমাদের এটা খুব বেশি দরকার হয় না, বিকজ আমরা চাইবো যে আমাদের পেজটা 24 আওয়ার ওপেন থাকুক। আর এখানে সার্ভিসটার জন্যে যে কেউ, যেটা অনলাইন, এটা আমাদের ফিজিক্যালি কোনো স্টোর না, ফিজিক্যালি এসে যে আমাদের খুঁজে পায়নি, এখানে কোনো নির্দিষ্ট টাইম না দেওয়াটাই বেটার। অলওয়েজ যদি ওপেন থাকে, অ্যাট এনি টাইম হচ্ছে যে কোনো ভিজিটর এসে ভিজিট করলো, আপনাকে টেক্সট করতে পারছে, কন্ট্যাক্ট করতে পারছে, ঠিক আছে। তো এখানে সেভ চেঞ্জ করে দিলাম।
তো এটা কিসের জন্য? টেম্পারারি ইউজেবল সার্ভিস, টেম্পারারি ক্লোজড, ওপেন উইথ সার্ভিস চেঞ্জ করে দিলাম। যে এখানে যদি আপনি স্পেসিফিক কিছু থাকে যে অনলাইন সার্ভিস, ডেলিভারি সার্ভিস, পিক আপ, আদার্স, এখানে আমি ডেলিভারি দরকার নেই, আমি অনলাইন সার্ভিস দিয়ে সেভ চেঞ্জ করে দিলাম। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের বাংলাদেশের জন্য খুব বেশি দরকার পড়ে না। ইমপ্রেজেন্ট সম্পর্কে কিন্তু ভাইয়ের কি কোনো ধারণা আছে? শান্তনু ভাই? না, আচ্ছা, বাকি নাই। সবাই তো এখানে নিউ আছে, তাই তাদেরকে প্রশ্ন করছি না। আরো আরো যারা ছিল তারাও নাই, জাস্ট 2 জন আছে এখন। বাকিরা কি ক্লাসে কি এমনি ভর্তি হয়েছে জাস্ট ভিডিও দেখার জন্য? সেটার জন্য তো ইউটিউব ছিল। যে আছে আমি এই আব্দুল্লাহ, বিষয়ে হ্যাঁ, আপনি খুবই অ্যাক্টিভ সেটা আমি জানি। আচ্ছা, ইমপ্রেশনটা যেটা সেটা হচ্ছে জি এটা আমাদের বাংলাদেশের জন্য খুব বেশি দরকার হয় না। ধরুন আপনার কোনো একটা নিউ বিজনেস, এটা আপনার গভর্নমেন্ট থেকে কিন্তু লাইসেন্সটা নিতে হয়, ঠিক আছে? যদি আমি কোনো আইটি সেন্টার এখন ওপেন করতে চাই, বা আমি জিএমজিটিটাকে একটা সময় পর হচ্ছে আমাদের যেহেতু টিম থেকে কাজটা করতেছে, তো আমরা যদি চাই যে আমাদের এটাকে বাংলাদেশে এখন যেরকম বিআইটিএম রয়েছে বা আরও যে অনলাইন সার্ভিস দিয়ে থাকছে, যে বা এডুকেশন লেভেলে যে সার্ভিস দিয়ে থাকছে, তারা কিন্তু গভর্নমেন্ট থেকে লাইসেন্স প্রাপ্ত। যে সরকারি যে প্রজেক্টগুলো রয়েছে, এখন আমিও চাচ্ছি যে আমার এটা লাইসেন্স থাকবে। যে কোনো একটা আইটি লঞ্চ করতে চাচ্ছি বা কোনো একটা কোম্পানি লঞ্চ করতে চাচ্ছি, সেটা আমার লাইসেন্সটা, এই যে গভর্নমেন্ট থেকে যে লাইসেন্সটা দিয়ে থাকে, যে রুলসটা, অর্থাৎ আপনার লয়ার থেকে একটা পারমিশন রুলসটা দিয়ে দেয়, ওই নোটিশ যদি থাকে 2000 ক্যারেক্টারের ভিতরে, 2000 ক্যারেক্টারের ভিতর, সেটাকে আপনি শর্ট করে এখানে লিখে দিতে পারেন। এটা বাংলাদেশের জন্য যেটা দরকার হয় না। দিস ইজ অ্যান অপশনাল ফিল্ড ইন সার্টেন কান্ট্রিজ সাচ এজ অস্ট্রিয়া, জার্মানি অ্যান্ড সুইজারল্যান্ড। মানে এইসবের জন্য লগুলা, হ্যাঁ, আদারওয়াইজ কোনো কান্ট্রির জন্য এটা খুব বেশি দরকার পড়ে না। ওরা কিন্তু এখানে রিকমেন্ডেশন করেই দিছে অস্ট্রিয়া, জার্মানি অ্যান্ড সুইজারল্যান্ড, এটার জন্য হচ্ছে তারা এটা ইউজ করে থাকেন। আর যদি কোনো প্রাইস রেঞ্জ থাকে, স্পেসিফিক কোনো প্রাইস থাকলে সেটা এখানে প্রাইসের দরকার নেই। আপনি যদি কোনো প্রাইভেসি পলিসি সেখানে সেট করতে চান, এখানে দিয়ে দিতে পারেন, ঠিক আছে? এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, ডিসক্রিপশন অবশ্যই দিতে হবে, যতক্ষণ না দিব ততক্ষণ পর্যন্ত উনি আমাদের সিগন্যাল দিবেন, রেড সিগন্যালটা দিয়ে থাকবে। তো এটা হচ্ছে আমাদের অনলাইন মার্ট, এর জন্য একটা ডিসক্রিপশনটা লিখতে হবে। এটা কমপক্ষে 255 হইতে হবে। জাস্ট ফর এক্সাম্পল আমি এটা সেট করছি, কিন্তু এটা এখানে ডিসক্রিপশন দিবেন আপনি আপনার পেজটা কোন ক্যাটাগরি, সেই ক্যাটাগরি এখানে সিলেক্ট করবেন, 3টা কিওয়ার্ড সিলেক্ট করা যাবে। এখানে যদি আমি যাচ্ছি ক্লথ সার্ভিস, ক্লথিং ব্র্যান্ড, ক্লথিং স্টোর, আর দেওয়া যাবে না, তিনটা দিতে পারবো। সেভ চেঞ্জ। কারো যদি ওয়েবসাইট থাকে, ওয়েবসাইট লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। ফোন নাম্বার অবশ্যই দিতে পারেন, যেহেতু ফোনে কন্ট্যাক্ট করাটা ইজি হয়। আর ফোন নাম্বার এখানেও একভাবে দেওয়া যায়, এটা হচ্ছে অ্যাবাউট সেকশনে গেলে বা আমাদের ইনফরমেশন সেকশনে আসলে তারা এই নাম্বারটা শো করবে। আর যদি আমরা আমাদের পেজে যে বাটনের মধ্যে, পেজে যদি আমরা বাটনে এই মেসেজ অপশনটা না রেখে কল নাওটা রাখি, সেক্ষেত্রে ডিরেক্ট ওখানে ক্লিক করলে আমাদের কাছে কল চলে আসবে। এই যে আমাদের জিএমডিটিতে যেটা আমরা করে রাখছি, এই যে এখানে হচ্ছে আমার নর্মাল পেজে যদি এসে সেন্ড মেসেজ করলে জাস্ট ওরা এখানে এসে ক্লিক করলে আমার কাছে মেসেজ যাবে। পেজের অ্যাডমিন, এর জন্য আমার কাছে আসছে না। এই যে আমার পেজে এখন সেন্ড মেসেজ দিয়ে রাখছি, যদি এখানে কল নাও বাটনটা দিতাম, কল নাও বাটনটা দিলে কল নাওতে ক্লিক করলে সাথে সাথে কি হবে, আমাদের কল চলে আসবে। এটা হচ্ছে একটা অপশন। আর আরেকটা হচ্ছে যে অ্যাবাউট, তাহলে আমরা কি ব্যাপারটা ক্লিয়ার?
এখানে যদি মেসেজ অপশনটা আমরা রাখি, মেসেজ অপশনটা যদি আমরা এখানে রাখি সেক্ষেত্রে হবে কি ডিরেক্ট তারা আমাদেরকে মেসেজ করবে। যদি আমরা এখানে কল নাও বাটনটা রাখি, কল নাও বাটনটাও রাখতে চাই, সেন্ড মেসেজ রাখতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, পেজে জেনারেলে ওই যে মেসেজ অপশনটা অ্যালাউ করে রাখবো। আর যদি এখানে মেসেজ ইনফরমেশন আমরা কোনো ফোন নাম্বার দিয়ে থাকি, সেটা জাস্ট আমাদের অ্যাবাউট সেকশনে বা আমাদের ডিসক্রিপশনে এসে যদি দেখে যে কী কী আছে, আমাদের অ্যাবাউট সেকশনে কোন কোন ইনফরমেশন আছে, তারা এগুলো দেখবে। অর্থাৎ পেজ ইনফরমেশনে আসলে তারা এটা আমাদেরকে দেখবে, সোজা কথা। আর যদি এখানে আমরা কল নাও বাটনটা রাখি, যে নাম্বার সেট করব, অর্থাৎ তারা এখানে এসে যখন ক্লিক করবে সাথে সাথে আমাদের ওই ফোন নাম্বারে কল যাবে। আমরা কি ব্যাপারটা ক্লিয়ার? হ্যালো, জি ক্লিয়ার, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। আচ্ছা, তাহলে এখানে দুইটা গেল, এখানে কল নাও বাটনের অপশন আর হচ্ছে মেসেজিং অপশন। ওকে, এতটুকু গেল। তারপর হচ্ছে মেসেজ। আমরা যখন কোনো পেজে ক্লিক করি, লাইক কোনো পেজে জাস্ট ভিজিট করলাম, ভিজিট করার সাথে সাথে দেখবেন যে অটোমেটিক একটা রেসপন্স চলে আসে। ভাইয়ার, শান্তনু ভাই যেন কোনটা যাচ্ছিলেন আমার কাছে, কোন অপশনটা শেখার জন্য এখানে আসছেন? চ্যাটবট। চ্যাটবট। এটাও কিন্তু এক প্রকার চ্যাটবট। অর্থাৎ আমরা যখন কোনো একটা পেজে ভিজিট করি, দেখা যায় পেজে ভিজিট করার সাথে সাথে একটা দেখবেন মেসেজ চলে আসে, থ্যাঙ্কস ফর ভিজিটিং আওয়ার পেজ, এই সেই অনেক কিছু ব্লা 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 অনেক লেখাই চলে আসবে। আবার দেখা যায় আমরা মেসেজে ক্লিক করলাম, মেসেজে ক্লিক করার পর অনেকগুলো প্রশ্ন থাকে, লাইক জিএমডিটি যেটা সেট করে রাখছে যে লাইক কি জানো, ডিজিটাল মার্কেটিং কোর্স, গ্রাফিক ডিজাইন কোর্স বা ফেসবুক মার্কেটিং বা আদার যে সার্ভিসগুলো প্রোভাইড করে রাখছেন তারা, ওখানে তারা সেট করে রাখছে। ঠিক আছে, তো সেখানে যেটা করে যে প্রশ্নের মধ্যে ক্লিক করলে আনসারটা অটোমেটিক চলে আসে। কিন্তু কোনো পেজে আপনাকে ক্লিক করার সাথে সাথে যখন যে রেসপন্সটা চলে আসছে, আপনি কোনো একটা পেজে ভিজিট করার সাথে সাথে যে রেসপন্সটা চলে আসছে, তার মানে এইটা না যে তারা 24 আওয়ার আইফোন, আচ্ছা তারা 24 আওয়ার যে আপনার পেজে বসে আছে তা কিন্তু না। তো এটা আপনাকে বুঝতে হবে যে কী করছে। মানে এখানে এই যে চ্যাটবটের মতো কিন্তু এই অপশনটা, আপনি যখন চ্যাটবট অপশনটা হচ্ছে আপনার লাইক ওয়েবসাইটের সাথে যখন আমরা কানেক্ট করি, আপনার পেজে গেলে, আপনার ওয়েবসাইটে গেলে অটোমেটিক কিন্তু তারা মেসেঞ্জারের সাথে কানেক্ট হচ্ছে। চ্যাটবটের কাজ কিন্তু এটা তদ্রূপ। এখানে মেসেঞ্জার যে চ্যাটবটটা হয় বা যে মেসেজিং অপশন, এখানে হচ্ছে যে অপশনগুলি থাকবে, জাস্ট জেনারেল সেটিং, জাম্প টু সেটিং, ইউজ অন, গো টু অটোমেটিক রেসপন্স। এই যে এখানে অটোমেটিক রেসপন্স যেটা, অর্থাৎ আমার পেজে ঢোকার সাথে সাথে যেটা হয়, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এটা প্রথমটা একটু দেখি। প্রথমটা হচ্ছে শেয়ার ইনফরমেশন অ্যাবাউট ইউর পেজ, নো নিড। ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এখানে কিছু প্রশ্ন থাকবে, প্রশ্নের উত্তর দিতে হবে। এই অপশনটা যদি অফ করে দিই তাহলে এখানে অপশনটা অফ থাকবে। টাইমিং এডিট, কুইক রেসপন্স, অ্যাড কোশ্চেন, এখানে যদি আপনি কোনো প্রশ্ন থ্রো করতে চান, লাইক হচ্ছে জিএমডিটির মতো, ওখানে ওনারা যেটা করেছে, এখানে আপনাকে এটা থিঙ্কিং করতে হবে আপনার পেজটা কিসের। যে এখানে যদি ফার্নিচার থাকে তো ওরা বলবে যে আমরা আপনাকে কোন ক্যাটাগরি ফার্নিচার দরকার বা কী, অথবা লাইক জিএমডিটির মতো যদি হয়ে থাকে যে এখানে আপনি কোন সার্ভিস নিতে চাচ্ছেন, বা ডিজিটাল মার্কেটিং কোর্সটা নিতে চাচ্ছেন, বা গ্রাফিক ডিজাইন কোর্সটা কি অ্যাভেলেবেল। তো এখানে এটা মাথায় রাখতে হবে, আপনার পেজে যখন একটা ভিজিটর আসছে, একজন ভিজিটর যখন আসছে, সে আপনাকে কোন প্রশ্নটা করতে পারে, যে প্রশ্নটা করবে আপনি এখানে সেট করে রাখবেন। ডিজিটাল, আচ্ছা যেটা আমাদের শপিং রিলেটেড, এখানে হবে যে, আচ্ছা যাক আমি ফর এক্সাম্পল এটাই দিয়ে দিই, ডিজিটাল মার্কেটিং কোর্সটা কি অ্যাভেলেবেল। এটা হচ্ছে ধরুন আপনার ভিজিটর আপনাকে প্রশ্ন করেছে, হ্যাঁ, তো
তো এখানে আপনি কি করবেন, ইয়েস ইটস অ্যাভেলেবেল। তো আপনি চাচ্ছেন যে আপনি কাস্টমারের নামটা এখানে দিয়ে দেবেন, ফার্স্ট নেম অফ দ্য রেসিপিয়েন্ট, অথবা লাস্ট নেম যদি সেট করতে চান লাস্ট নেম আসবে। আর যদি চান যে আপনি তার ফুল নেমটা, অর্থাৎ তার ফেসবুকে যে নামটা আছে, প্রোফাইলে যে নামটা থাকবে সেই নাম সহ এখানে আনসারটা থাকবে অটোমেটিক রেসপন্সে। এখানে কি করবেন, ইয়েস ইটস অ্যাভেলেবেল। ওকে, এটিতে আমরা সেট করে দিই। এটা হচ্ছে প্রথম প্রশ্ন হয়ে গেছে, এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। এইভাবে আপনি যত যাচ্ছেন আপনার একটার পর একটা কোশ্চেন সেট করবেন, আনসারটা দিয়ে দিবেন যে হ্যাঁ, অর্থাৎ আপনার ক্লায়েন্টে কোন ক্যাটাগরির প্রশ্ন করতে পারে। বিভিন্ন পেজে একটু ভিজিট করলে দেখবেন যে তাদের পেজে অপশানে গেলে তাদের প্রশ্নগুলি থাকে, তাদের উত্তরগুলি তারা নিজেরা দিয়ে দেয়। তার মানে এটা না যে ইনস্ট্যান্ট কেউ সেখানে আছে, এটা একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলতে পারেন। তারা আপনাকে এই সাপোর্টটা দিয়ে যাচ্ছে, প্রশ্নও থাকবে উত্তরও থাকবে। তাহলে কি আমরা এই ব্যাপারটা ক্লিয়ার? এই যে দেখুন এখানে ডিজিটাল মার্কেটিং, আপনি যা যা লিখবেন সাইড বারে চলে আসছে, এই যে আস্ক কোশ্চেনটা চলে আসছে। যখন এখানে থাকবে, এখানে ক্লিক করলেই সাথে সাথে আনসার চলে যাবে তাদের কাছে, 1 সেকেন্ডের মধ্যে তাদের কাছে আনসারটা চলে যায়। এই হচ্ছে একটা অপশান, এটা অফ করে দিলাম। পরবর্তী অপশান হচ্ছে পেজ রিকমেন্ডেশন, অন করে দিলাম। অ্যাপ্লিকেশন রিসিপ্ট, আচ্ছা এখানে গ্রেট কাস্টমার্স অ্যাওয়ে মেসেজ অপশানটা একটু অন করি। অ্যাওয়ে মেসেজটা যেটা ইনস্ট্যান্ট রিপ্লাই থাকলে অ্যাওয়ে মেসেজ অফ থাকবে, এটা থাকলে একটা থাকলে আরেকটা অফ হয়ে যাবে। ইনস্ট্যান্ট রিপ্লাই অর্থাৎ আপনি পেজে জাস্ট ক্লিক করছেন, মেসেজ আসার সাথে সাথে এই মেসেজটা তাদের কাছে চলে যাবে। ইনস্ট্যান্ট রিপ্লাই, এখানে আপনি যে লাইনটা লিখে রাখবেন অ্যাড পার্সোনালাইজেশন, অর্থাৎ তার নাম সহ যাবে। যদি চান যে তার পেজের লিঙ্কটা অটোমেটিক এখানে যাবে, বা অন্য কোনো অ্যাড্রেস, অর্থাৎ এখানে যেটা আপনি দিবেন অটোমেটিক সেটা চলে যাবে। যে আমি অ্যাড্রেসটা যদি দিই এখানে, যেহেতু আমি এখন আমার পেজে যদি লাইক শান্তনু ভাই অথবা আবদুল্লাহ ভাইয়ের যদি পেজে ফেসবুকে যে অ্যাড্রেসটা থাকে, অটোমেটিক অ্যাড্রেসটা নিয়ে আপনাকে মেসেজটা চলে যাবে, হাই থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, উই হ্যাভ রিসিভড ইউর মেসেজ অ্যান্ড অ্যাপ্রিসিয়েট ইউ টু রিসিং আউট। আর যদি আপনি চান যে না অ্যাড্রেসের দরকার নেই, যে আপনাকে টেক্সট করতেছে তার জাস্ট ফুল নেমটা, ফেসবুক নেমটা, এটাই সুন্দর, এটাই রাখতে চাচ্ছি, পেজ নেমটা দিয়ে দিলাম, তার নামটা, আর এই মেসেজ যাবে। বা আপনি চাইলে এটাকে, এই লেখাটাকে এডিট করে নিজের মতো করে লিখে দিতে পারেন। যদি এখানে সেভ দেন সেভ হয়ে যাবে। প্রত্যেকটা জিনিস এভাবে সেভ করে নেবেন। এটা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই। আমরা কি ব্যাপারটা ক্লিয়ার? জি। আর যদি আমরা ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন দিই, তাহলে হচ্ছে ওই যে জিএমডিটির মতো, যেটা যে এখানে ডিজিটাল মার্কেটিং কোর্স অ্যাভেলেবেল কিনা, গ্রাফিক্স ডিজাইন কোর্স অ্যাভেলেবেল, এরকম প্রশ্নগুলো সেট করা যাবে। ওকে, আচ্ছা আমাদের এখানে মেসেজের অপশনটা গেল। পরবর্তীতে যেটা করতে হবে, তাহলে আমাদের জেনারেল গেল, পেজ ইনফরমেশন, মেসেজ, এবার হচ্ছে টেমপ্লেট। আচ্ছা মেসেজ কি আমরা সবাই ক্লিয়ার? আব্দুল্লাহ ভাই, পেজের মেসেজটা কি বুঝতে পেরেছি? আপনি কি আছেন? আছেন তো। শান্তনু ভাই, আপনার কি এটা প্রবলেমটা সলভ? জি, হ্যাঁ আমি ক্লিয়ার। এবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেটা টেমপ্লেট অ্যান্ড টিপস। টেমপ্লেটটা কি বা আপনি কি একটু বলতে পারেন টেমপ্লেটটা কি? আমি আপনি যেহেতু আপনি এটা নিয়ে কাজ করেন তাই আপনাকে প্রশ্ন করেছি। টেমপ্লেট হচ্ছে আগে থেকে অর্গানাইজ করা একটা ফরম্যাট, যেটার মধ্যে আপনি আপনার পেজটা রেডি করতে পারেন। ঠিক আছে, টোটাল কথা হচ্ছে টেমপ্লেটটা এরকম যে ডেকোরেশন করা, অর্থাৎ আপনার বাসাটা এই যে আমরা যেরকম ফ্ল্যাট বাড়িটা যেরকম হয়, আগে থেকে একটা ফ্ল্যাট রেডি করা থাকে, পরে এসে আমরা সেখানে আমাদের জিনিস রাখি লাইক এস। সো টেমপ্লেট হচ্ছে ফেসবুকে তাদের ক্রিয়েট করা এরকম
ডেকোরেশন করে রাখে, যে কীরকম যে আপনি সার্ভিস প্রোভাইড করতেছে। এখানে একটু এডিটে আসি। আপনি চাচ্ছেন যে আপনার পেজটা হবে সার্ভিস রিলেটেড, অথবা বিজনেস, ভেনু, নন প্রফিট, পলিটিশিয়ানস। এটা হচ্ছে যে পাভেল আহমেদ, আপনি এই যে আইফোন যিনি এখন অ্যাভেলেবেল আছেন, যেহেতু আপনি একজন পলিটিশিয়ান, তো আপনি চাইলে এরকম পেজ ক্রিয়েট করে রাখতে পারবেন। আপনি চাচ্ছেন রেস্টুরেন্ট, অথবা তারপর শপিং রিলেটেড, ভিডিও পেজ, স্ট্যান্ডার্ড। অর্থাৎ আপনি যেই ক্যাটাগরি সার্ভিস প্রোভাইড করতে যাচ্ছেন সেই ক্যাটাগরি ট্যাম্পলেট তারা তৈরি করে রেখেছে। অর্থাৎ এটা হচ্ছে একজন একটা বিল্ডিং করলো, তার একটা ফ্ল্যাট বানায় রাখছে, আপনি এসে ওই ফ্ল্যাটটা ভাড়া নিলেন। তদ্রূপ ফেসবুক আপনার জন্য এই ফ্ল্যাটটা করে রাখছে, এখানে আপনি যে সার্ভিস প্রোভাইড করতে চাচ্ছেন ওই ট্যাম্পলেটটা নেবেন, অর্থাৎ ওই সাজানো ঘরটা আপনি নেবেন। তো যেহেতু আমাদের এটা হচ্ছে বিজনেস কি দিলাম, শপিং দিয়েছি, আমরা এটাকে শপিংয়ে রাখি। ভিউ ডিটেলসটা দিলাম, এবার অ্যাপ্লাই করে দেবে, অ্যাপ্লাই ট্যাম্পলেট। ওকে ওকে। যেহেতু এটা আমাদের শপিং রিলেটেড, এখানে আমরা ক্লথিং স্টোর বা যে কোনো স্টোর যাই হোক, এটা শপিং রিলেটেড, আমরা ট্যাবলেটে শপিং করে দিলাম। এবার হচ্ছে তারা নিজস্ব মানে যেরকম যে ভাড়া বাড়ির মধ্যে যেটা হয় যে ফ্ল্যাটে আপনার 2টা বেডরুম থাকবে, আপনার কিচেন ডাইনিং থাকলো, ওয়াশরুম থাকলো, কোথায় কোনটা তারা সেট করে রাখছে। আপনি জাস্ট শুধু নিজের আসবাবপত্র, নিজের জিনিসগুলি সেখানে কী করবেন, ফিল আপ করে দেবেন। তো এখানে শপিংয়েও যেটা হয়েছে যে আমরা যখন এই ট্যাম্পলেটটা ইউজ করার পরে দেখেন সে এলোপাতারিভাবে কিন্তু তারা সব কিছু রাখছে। ইভেন্ট পোস্ট, তো একটা পেজে কিন্তু প্রথমে ইভেন্ট থাকবে না, অবশ্যই সেখানে পোস্ট করে দিব। রিভিউটা সবসময় নিচে থাকে, এখানে পোস্ট, ফটো, রিভিউটা সব বরাবর নিচেই থাকে, যে আমরা পেজের শেষে দেখি যে এটা রিভিউটা কেমন, কত স্টার, যে এটা সার্ভিস প্রোভাইডের পরে কী গেলো। অ্যাবাউট সেকশনটা কেউ নিচে রাখে, কেউ আবার উপরে রাখে পেজ সম্বন্ধে জানতে চাইলে। তো আমার কাছে মনে হয় অ্যাবাউটটা একটু নিচে থাকলেই ভালো, সবাই একটু শেষে ঘাটাঘাটি করতে করতে শেষও আসলো, বাকি অপশনগুলি দেখা হলো। যদি এখানে কোনো সার্ভিস প্রোভাইড করতে চান, কমিউনিটি রাখতে পারি, গ্রুপ, একটু নিজেদের মতো করে গুছায় রাখবেন যে কীভাবে দিলে ভালো হইতে পারে। ফটো, শপ, যেহেতু এটা আমাদের শপিং রিলেটেড, তো আমরা এখানে ফটোর পরে এটা রাখতে পারি, শপ রাখতে পারি। ভিডিওটা এখানে রাখলাম। ইভেন্ট যদি ক্রিয়েট করতে চান, যে আপনার কোনো ইভেন্ট রয়েছে বা কোনো অফার থাকে, জব, এটা হচ্ছে তারা আমাদের জন্য রিকমেন্ডেশন করে দিয়েছে, কিন্তু আমরা যদি চাই এখানে ট্যাব অ্যাড করতে, অ্যাড ট্যাবে যাব। অ্যাড ট্যাবে এসে এখানে লাইভ সেকশনটা অ্যাড করতে পারি। যদি কোনো সার্ভিস দরকার বা কোনো নোট অ্যাড করতে চান, এখানে জাস্ট অ্যাড ট্যাবে ক্লিক করবেন। কোনো সার্ভিস দিতে যাচ্ছি এক্সট্রা, সেটার জন্য এটা থাকবে। যদি কোনো নোট, এভাবে জাস্ট অ্যাড করে নিব। লাইভটা আমরা একটু উপরে রাখি। কী কী সার্ভিস প্রোভাইড করছেন, এই সার্ভিসটা এবার, অর্থাৎ আপনি নিজের মতো করে এই ট্যাম্পলেটটাকে সাজাবেন। তারা কিন্তু সব দিয়ে দিচ্ছে, অর্থাৎ ওই যে আপনার ভাড়া বাড়িতে তাদের রুমও আছে, কিচেনও আছে, ডাইনিং সব আছে। এখন আপনার দায়িত্ব আপনি কীভাবে সাজিয়ে নেবেন, আপনি কীভাবে ডেকোরেশন করে নেবেন, সেটা আপনার দায়িত্ব। তদ্রূপ আমরা এখন ট্যাম্পলেট সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর হচ্ছে আমরা এইভাবে ট্যাম্পলেটগুলি সাজাই নিছি যে কীভাবে কাজ করতে হবে। তো এটা মোস্ট ইম্পর্টেন্ট, যখন একজন ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে, ক্লায়েন্টে কাজ দেওয়ার পর আমাদের প্রথম যে কাজটা থাকে, পেজের নর্মাল সেটিংগুলি দেখা। পেজের নর্মাল সেটিংগুলি আমরা দেখে থাকি। নর্মাল সেটিংয়ের পর যে কাজটা থাকে, যে প্রথম দেখবে চ্যানেল সব কিছু ঠিক আছে কিনা, তার পেজ ইনফরমেশন কী আছে ঠিক আছে কিনা, মেসেজিংটা আগে থেকে সেট করা থাকে, নাহলে আপনি সেট করে দিবেন। মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ট্যাম্পলেট, অর্থাৎ তার ফেসবুক পেজটা হচ্ছে তার শপিং রিলেটেড, কিন্তু সেখানে সে অর্গানাইজেশন কোনো ট্যাম্পলেট নিয়ে রাখছে, অথবা সার্ভিসের কোনো ট্যাম্পলেট নিয়ে রাখছে, সেক্ষেত্রে এটা হবে না। তো আমাদের যেটা করতে হবে, জাস্ট আমরা শপিংয়ের যে রিলেটেড আমরা সেই ট্যাম্পলেটটা এখানে অ্যাড করব, বাকি অপশনগুলো এডিট করে নিব। আর যদি কোনো ট্যাব আমরা ডিলিট করে দিতে চাই, এখানে সেটিংয়ে এসে অফ করে দিলেই কিন্তু অফ হয়ে যাবে। ঠিক আছে, যে অফ করে যদি আমরা এখানে সেভ অপশন দিই, এটা অফ হয়ে যাবে। এরপর হচ্ছে নোটিফিকেশান। আপনি চাচ্ছেন যে আপনার পেজের কোন কোন সাইট থেকে নোটিফিকেশান আসবে, যে সাইটে নোটিফিকেশান অন করে রাখবেন সেখান থেকে নোটিফিকেশান আসবে। যদি আপনি নোটিফিকেশান অপশনটা অফ করে দেন, তাহলে সেখানে আর কোনো নোটিফিকেশান আসবে না। তো আমি চাচ্ছি, যেহেতু আমাদের 24 আওয়ার এঙ্গেজমেন্ট দরকার, আমাদের নিউ পেজ, কেউ যদি আপনার পেজ চেক করতেছে, অন করে দিলাম। পেজ নিউ মেনশন, আপনাকে মেনশন করছে, অন করে দিলাম। মেনশন করার সাথে সাথে আপনার নোটিফিকেশান আসলো। নিউ কমেন্ট, এডিট টু কমেন্ট ইউ হ্যাভ রিটেন,
সাবস্ক্রাইবার ইভেন্ট, এখানে যে অপশন নিউ লাইক নিউ কমেন্ট, এখানে সব কিছু আমরা অন করে রাখবো। যদি আপনারা কোনটা অফ করে রাখতেছেন তাহলে অর্থাৎ যাই ওপেন করবেন প্রত্যেকটা নোটিফিকেশন আপনার ফেসবুকের নোটিফিকেশন বক্সে চলে আসবে, সোজা কথা। আর এখানে এগুলো কি নতুন আসছে মনে হয় ফেসবুকে, রাইট? ফিচার, হ্যাঁ ফেসবুক নতুন প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। আপনি যদি ওই যে আপডেট অটোমেটিক আপডেটটা দিয়ে রাখেন তাহলে বুঝতে পারবেন যে আজকে যেটা দেখছেন কালকে আর সেটা থাকবে না। জেনারেলি আমরা যেটা দেখাইছি হ্যাঁ তাই দেখলাম অনেক কিছু নতুন। হ্যাঁ অনেক কিছু আরো কিছু নতুন রুলস আসছে, সেটা একটু পরে দেখতে পাবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে যেটা গেট নোটিফিকেশন ইজ টাইম দেয়ার ইজ অ্যাক্টিভিটি অন ইউর পেজ অর ইম্পর্টেন্ট পেজ আপডেট। এখানে দুইটা অপশন, একটা হচ্ছে 12-24 ঘন্টা যদি আপনি সেট করতে পারেন বা এটা অফ করে রাখলে কিন্তু আর এখানে অফ থাকবে না। আমাদের অফ করার দরকার না, আমাদের অ্যাক্টিভিটি 24 আওয়ার অন থাকবে, আমরা সেটাই চাইবো। মেসেজের অপশান অন থাকবে, ইমেল টেক্সট মেসেজ এগুলি অন রাখাই বেটার। অ্যাডভান্স মেসেজটা যেটার জন্য হয়ে থাকে, এটা ওয়েবসাইটের সাথে হলেই সবচেয়ে বেশি ভালো। অ্যাডভান্স মেসেজ আর ওই যে একটু আগে মেসেজে যেটা দেখালাম এই যে মেসেজিং, এটা প্রায় কাছাকাছি। ইনস্ট্যান্ট মেসেজ একই জিনিস, এটা দ্বিতীয়বার দেখানোর কিছু নাই। রিকোয়েস্ট ফিচার, এই যে জেনারেল সেটিং, রিকোয়েস্ট ফিচার, হাই ভলিউম, সব কিছু একই সিস্টেম। আর যদি এখানে একটা হচ্ছে যে আপনার যদি কোনো অ্যাপস থাকে, যদি কোনো অ্যাপস প্রোভাইড করে থাকেন আপনি এখানে জাস্ট সেটা কানেক্ট করে দেবেন কনফিগারে এসে। এটা এখানে এখন দিচ্ছে না, এখানে হচ্ছে কানেক্ট অ্যাপস করতে হবে, নো অ্যাপস আর কানেক্টেড। যেহেতু আমরা এখনো কোনো অ্যাপস কানেক্ট করিনি, অ্যাপস কানেক্ট করার জন্য আগে প্রথমে আমরা অ্যাপস কানেক্ট করব, দেন হচ্ছে তারা আমাদেরকে এই কনফিগারটা ইউজ করতে দিবে, আদারওয়াইজ তারা দিচ্ছে না। তো অ্যাডভান্স লেভেলে হচ্ছে তাদের জন্য যাদের কোনো অ্যাপস থাকে বা ওয়েবসাইটটা কারেক্ট আপডেট লেভেলে কাজ করার জন্য অ্যাডভান্স। না হলে নর্মাল যে কোনো ক্লায়েন্টের কাজে বা নিজস্ব কাজে আমরা মেসেজিং অপশনটা ইউজ করব। এরপর হচ্ছে পেজ রোলস অ্যান্ড রেস্ট্রিকশন। তো পেজ রোল যেটা থাকে হচ্ছে আপনি পেজে কাদেরকে অ্যাডমিন দিবেন। অ্যাডমিন মানে হচ্ছে আপনি পেজের মালিক, এডিটর কাকে দিবেন, পেজে মডারেটর বা অ্যানালাইসিস করবে। তো এরকম স্পেসিফিক দায়িত্ব আমরা যদি কাউকে দিয়ে থাকি, লাইক আমি জিএমডিটি যেটা, সেটা সম্ভবত মডারেটরের জন্য কোনো একটা অপশানে আমি আছি। হ্যাঁ আমি জিএমডিটি অ্যাডমিন দায়িত্বে আমি আছি। আরপি জানাশ্রী যেটা, সেটা আমার পেজে অ্যাডমিন। তো আমি চাচ্ছি যে আমার এই পেজে, যেহেতু জিএমডিটি আমাদের একার নয়, আমরা কয়েকজনের সেটাতে আছি, আমাদের টিম যারা আছি এখানে সবাইকে অ্যাডমিন দিয়ে রাখছি। আপনি যেটা করবেন, আপনার এই পেজটা করার পরে, এই পেজটা আমি করেছি একটু আগে, আমরা এই পেজটা করেছি, দ্যাটস আমি অ্যাডমিন, আর কেউ অ্যাডমিন নেই। এখানে আমি যদি চাই যে শান্তনু শাহরুখ, আচ্ছা আমি চাচ্ছি ওনাকে আমার এই পেজের এডিটর দিতে, জাস্ট ওনার নামটা সার্চ, যদি ফেসবুকে আমার অ্যাড থাকে শুধুমাত্র তখন সার্চ করে তার নামটা এখানে আসবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই যে এডিটর, অ্যাডমিন, মডারেটর, অ্যাডভার্টাইজার বা অ্যানালাইস্ট, অর্থাৎ আপনি যদি চান যে ক্লায়েন্ট যখন আপনাকে কখনোই অ্যাডমিনের দায়িত্ব দিবে না, কারণ অ্যাডমিন হচ্ছে আপনিও যে মালিক সেও মালিক। যদি আপনি কাউকে অ্যাডমিন দেন, আপনি যেরকম তাকে অ্যাডমিনের দায়িত্ব দিয়েছেন সে অন্য কাউকে দিতে পারবে, আবার চাইলে সে আপনাকে রিমুভও করে দিতে পারবে। সো অ্যাডমিন মানে হচ্ছে মালিক। কাউকে যদি আপনি পেজের অ্যাডমিন করে রাখেন, আপনি যেরকম মালিক সেও সমান 100 মালিক সে। আপনি যদি এডিটর, কাউকে যদি এডিটে সেট করে রাখেন তাহলে সে হচ্ছে একজন এডিটর, জাস্ট আপনার পেজটাকে এডিট করবে, কাউকে না সে অ্যাড করতে পারতেছে না কাউকে রিমুভ করতে পারতেছে। আর মডারেটর হচ্ছে সব কিছু মডারেটর কাজকর্ম করবে, একটা পেজের যতটুকু কাজ, কিন্তু সে এখানে সব কাজই করতে পারে উইদাউট অ্যাডমিনের দায়িত্ব ছাড়া, যে কাউকে রিমুভ করতে পারবে না। অ্যাডমিনের যে দায়িত্বটা, যে একজন মালিকের যে দায়িত্ব, সে কিন্তু মডারেটর সেটা করতে পারছে না, আদারওয়াইজ সে সবই করতে পারে। অ্যাডভার্টাইজার হচ্ছে সকল প্রকার অ্যাডের কাজগুলি করে। অ্যানালাইস্ট যেটা, সে জাস্ট পেজ অ্যানালাইসিস করবে। পেজ অ্যানালাইসিসটা আমি আগামীকালকে ক্লাসে দেখাবো যে অ্যানালাইসিসের কাজগুলি থাকে, অর্থাৎ যাকে যতটুকু আপনি পারমিশন দিবেন সে ততটুকু কাজ করবে। এখন আমি শান্তনু ভাইকে দিচ্ছি এখানে এডিটর দিয়ে যখন আমি অ্যাড করব, পেন্ডিংয়ে, শান্তনু ভাই আপনি দেখেন আপনার ফেসবুকের নোটিফিকেশন বক্সে একটা টেক্সট গিয়েছে, দেখেন
একটা ইনভাইটেশন। হ্যাঁ, আপনি এখানে অ্যাপ্রুভ করেন? জি, ওকে, করেছেন? করেছেন? এটা হঠাৎ একটু স্লো হয়ে গেছে, করতেছি। ওকে। আচ্ছা, এটা এখনো পেন্ডিং আছে। যখন উনি এটা অ্যাপ্রুভ করবেন, তো উনি চাইলে আমার পেজে যে কোনো এডিটিং এর কাজ করতে পারবেন। এখন প্রশ্ন। হ্যাঁ, আমি অ্যাকসেপ্ট করেছি। সেট করেছেন, ওকে, একটু দেখাই তাহলে। অ্যাক্সেস এসেছে আমার কাছে। হ্যাঁ, এডিটর, রাইট? দেখুন এখন উনি যখন আমরা তাকে ইনভাইটেশন করেছি এডিটর হিসেবে, ওনার কাছে ফেসবুকের নোটিফিকেশন বক্সে একটা মেসেজ চলে গেছে, সেখান থেকে উনি অ্যাকসেপ্ট করেছেন। দ্যাটস এখন উনি আমার এই পেজের এডিটর। এখন প্রশ্ন হচ্ছে, আপনি না হয় আমার ফেসবুকে ছিলেন, আমি সার্চ করার সাথে সাথে আপনাকে পাইছি, যে যখন আপনি আমার পেজে অ্যাড থাকবেন না তখন কি করব বলেন? তখন আমার ফেসবুক লিংক দিবেন নাকি? না, তখন এখানে না কোনো ফেসবুক লিংক কাজ করবে, না কোনো কিছু। কারণ পেজে আপনার ফেসবুকের কোনো ভ্যালু থাকে না। আমরা একটা ফেসবুক অ্যাকাউন্ট করলাম, আর সেখান থেকে যদি একটা ফেসবুক পেজ করে থাকে, আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি ডিসেবল হয়েও যায়, ফেসবুক পেজ কিন্তু ডিসেবল হবে না। সেটা কি জানেন? পেজ কখনো ডিসেবল না, হবে না। যতক্ষণ না এটাকে কপিরাইট স্ট্রাইকে পড়তেছে অথবা আপনি নিজে রিমুভ করতেছেন, ততক্ষণ পর্যন্ত আপনার পেজটা অ্যাভেলেবেল থাকবে। এই জন্য আমি। আচ্ছা, এখানে একটা প্রশ্ন। কপিরাইট স্ট্রাইক যেটা বললেন, আমি রিসেন্টলি দেখলাম আমার পেজে আমি যে সার্ভিসটা দেই, সেম পেজ একজন ওপেন করেছে আরেকটা নামে, বাট সব কন্টেন্ট আমার কাছ থেকে কপি করে। হ্যাঁ, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারি? তার বিরুদ্ধে আপনার ওই যে প্রাইভেসি পলিসিতে দিয়ে রাখতে পারেন, সেখানে কপিরাইট স্ট্রাইক, ওখানে প্রাইভেসি পলিসিতে যে জেনারেলি, যেটা জেনারেলে এসে নিচে কিন্তু আমরা একটা অপশন দেখছি, হ্যাঁ, ওখানে এটা, এই যে কোথায় যাব, প্রাইভেসি পলিসি একটা অপশন ছিল, কিন্তু এই যে আমি কি কোনোভাবে ফেসবুককে বলতে পারি এই লোক আমার হ্যাঁ, সবকিছু কপি করে? কোনটা করতে পারেন। আর তার চেয়ে বড় বিষয় হচ্ছে, যখন দেখবেন আপনি এই যে প্রাইভেসি পলিসিটা এখানে দিয়ে রাখবেন, অটোমেটিক এখানে চলে যাবে। কপিরাইট স্ট্রাইকে পড়লে কপালে শনি, কিচ্ছু থাকবে না, যত বড় পেজ হোক কিছুই থাকবে না। এই যে প্রাইভেসি মানে পলিসি প্রাইভেসি পলিসি দেখে দিয়ে এখানে তো রাখবেন। একটা স্টেটমেন্ট লিখতে হয় হ্যাঁ, নাকি? লিংক আছে, লিংক। আপনি কি শিওর যে সে সবকিছু আপনার এখান থেকে কপি করতেছে? সবকিছু মানে কি, আমার আহ লেখাগুলা পোস্টের সব ওয়ার্ড সে সব নিয়েছে। আপনাকে যদি আমি দেখাই, আপনি কি দেখতে চান? দেখি তাহলে আমি দেখাতে পারি। এখানে যেটা হয়, যদি আমি বলি প্রাইভেসি পলিসিতে এখানে দেখেন, এখানে দিয়ে রাখছে, প্লিজ মেক এ শিওর লিংক স্টার্ট উইথ ইউর, এই যদি এসটিপি আর এসটিটিপিএস। আচ্ছা, কেউ কি হুম, এসটিটিপি আর এসটিটিপিএস এর পার্থক্য তো আমরা জানি। এর পার্থক্য হুম। এটা এটা কি বোঝায়? এসটিটিপি অথবা এসটিটিপিএস, এটার মানে কি? এইচটিটিপিএস হচ্ছে সিকিউরড। রাইট। যে পেজগুলোতে আমরা দেখি যে অ্যাসটা থাকে না, সেটা কিন্তু সিকিউর না। এই যে ফেসবুক কিন্তু সিকিউর, একটা লক লক অপশনটা থাকে এখানে, এই যে তালার অপশনটা দেখি, এটা হচ্ছে লক, এটা সিকিউর। অর্থাৎ যে যে পেজগুলি বা সাইটগুলি সিকিউর থাকে সেখানে আমরা তালাটা দেখি। যেমন অ্যামাজনে ঢুকি, আলি এক্সপ্রেস সম্ভবত আমি সিকিউর দেখি নাই। আলি এক্সপ্রেস, আলি এক্সপ্রেসও সিকিউর। কোনো একটা পেজে যেন আমি ঢুকলাম কিন্তু ওটা সিকিউর ছিল না।
ফাইবার না, ফাইবার তো সিকিউর, কোনো একটা পেজ দারাজ নাকি, সিকিউরড। দারাজ তো সিকিউর, কোনো একটা এরকম মানে পরিচিত একটা পেজ আমি ঢুকলাম, কিন্তু সেটা দেখলাম সিকিউর না। মানে জাস্ট অবাক হয়ে গেলাম যে ওদের মতো এত বড় একটা পেজ বা এত বড় একটা ওয়েবসাইট সেটা সিকিউর না। তো আমরা যখন কোনো, তো এটা কেন বললাম, যেই সকল পেজে এই অ্যাশটা থাকবে না অথবা এই তালার অপশনটা থাকবে না, এই সিকিউরিটি থাকবে না, সেই সব জায়গায় আমরা আমাদের কোনো ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা বিলিংয়ের অপশনগুলি সেট না করাটাই ভালো, কারণ অ্যাট এনি টাইম সেটা হ্যাক হওয়ার পসিবিলিটি থাকে। ঠিক আছে, তো এটা আমরা ফেসবুকে দেখেন আমরা কিন্তু লাখ লাখ টাকা যাচ্ছে, বিলিয়ন ডলারের আর্নিং হয়েছে কিন্তু এবার তাদের। সো বর্তমানে কিন্তু যেই কোভিড সিজনে সবচেয়ে বেশি প্রফিটেবল হচ্ছে ফেসবুক। এটা কিছুদিন আগে যখন নিউজে দেখলাম সবচেয়ে বেশি প্রফিটেবল হচ্ছে ফেসবুক। জাস্ট এই যে ফেসবুক মার্কেটিং সব এখন ফেসবুক রিলেটেড, ফেসবুক ডিপেন্ডেন্ট হয়ে গেছে। তো এখানে যেটা হয়, আপনি প্রাইভেসি পলিসিতে যদি আপনার একটা লিঙ্ক দিয়ে রাখেন, কেউ যদি আপনার পেজ থেকে সেটা যে কোনো কিছু কপি করে বা শেয়ার করে তার পেজে দিয়ে রাখে, যদি আপনি প্রাইভেসি পলিসি এখানে কপি সেভ দিয়ে রাখেন, অটোমেটিক সেখান থেকে চলে যাবে, কপিরাইট স্ট্রাইকে পড়ে যাবে। আপনার যেহেতু বলতেছে সে নিজে টাইপ করতেছে, সেই ক্ষেত্রে এভাবে করলে লাভ হবে না। যদি আপনি কপি লিঙ্ক করে সে পেস্ট করে, তখন হচ্ছে সে কপিরাইট স্ট্রাইকের আওতায় পড়বে, আদারওয়াইজ সে পড়বে না। আচ্ছা, আমার পোস্টে আমি দেখলাম বুস্ট করে আমার সামনে আসছে, আমি আরেকটা পেজে থেকে। So আমি বললাম এটা কেমন কথা, এটা কি দেখলাম। কি সার্ভিস প্রোভাইড করছেন? সিভি ডিজাইনিং সার্ভিস, সিভি আপনি যদি প্রবলেম না হয় আপনার পেজটা রেজুমে। আমাকে একটু লিঙ্কটা আমার ইনবক্সে দিতে পারেন, আমি একটু দেখবো যদি প্রবলেম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, অবশ্যই। এখন প্রশ্ন হচ্ছে, আপনি না হয় আমার ফেসবুকে অ্যাড ছিলেন, আপনাকে আমি সার্চ করে বের করে ফেলছি, তো বাকি যারা নাই, একজন ইউএস এর ক্লায়েন্ট যখন আপনাকে অর্ডার দিবে যে তুমি আমার পেজটা এডিট করো বা পেজে পোস্ট করো, পেজটা অ্যানালাইসিস করো, তারপরে বুস্ট করতে হবে, প্রমোট করতে হবে, সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি ফেসবুক ওপেন করার জন্যে ফেসবুকে আমরা ইমেল সেট করে থাকি। জি এক্সেপশনাল কবি আসছে এখন। তো আমরা যেহেতু ফেসবুকে যে ইমেলটা দিই, তখন যখন ক্লায়েন্ট আমাদের কাছে চাইবে যে তোমাকে আমি আমার পেজের অ্যাডমিন দিতে যাচ্ছি বা মডারেটর দিতে চাচ্ছি, এডিটর, যেটাই সে যে দায়িত্ব আপনাকে দিতে চাক, তখন যেহেতু আপনার সাথে ফেসবুক অ্যাড নাই, এটা কিন্তু আপনি ক্লায়েন্টকে বলতেও পারবেন না যে তুমি আমাকে ফেসবুক অ্যাড করো। ফাইবার এমন একটা সাইট, যেহেতু আমরা ফাইবারে কাজ করবো, ফাইবারে কাজ দেখাবো, এটা এমন একটা সাইট, না কোনো নাম্বার চাইতে পারতেছে, না কোনো কিছু, কাজের বাহিরে কোনো কিছু বলাই যাবে না। আর সেখানে সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড, এটা তো অ্যালাউই না, বাট সিস্টেম আমরা অ্যাড হইনি, এটা অন্যভাবেই, সেটা পরে জানাবো। তো এক্ষেত্রে যেটা করবেন যে পেজ ইনফরমেশনে এসে আপনার ফেসবুক ওপেন করার সময় যে ইমেলটা দিয়েছেন, হ্যাঁ, বা যে ইমেলটা এখন অ্যাভেলেবেল আছে, যে আপনার সেটিং অপশনে যে ইমেলটা দিয়ে রাখছেন, যখন ক্লায়েন্ট চাইবে যে তোমার মেলটা দাও, আমি তোমাকে অ্যাডমিন দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনার ইমেলটা দিয়ে দেবেন। শিওর? আমাকে এটা ক্লিয়ার যে এখানে কি দিতে হবে, অর্থাৎ ফেসবুক পেজের ইমেলটা আমরা দিয়ে দিব। তো ঠিক আছে, তাহলে আমরা এটাও এনশিওর করলাম যে কিভাবে যে কাউকে পেজ রোলসে আনা যায়, কাকে এডিটর, মডারেটর, অ্যানালাইসিস্ট বা অ্যাডভার্টাইজার হিসেবে সেট করার জন্য। সে যদি পেজে থাকে বা ফেসবুকে থাকে, জাস্ট আমরা তার নামটা সার্চ করবো, তাই যদি এমডি রিয়াজুল ইসলাম পাবেল রয়েছে, এই যে আমরা যদি এখন ভাইয়াকে চাচ্ছি যে এখানে মডারেট অ্যাডভার্টাইজার দিতে, জাস্ট অ্যাড করে দিলে তার কাছে রিকোয়েস্ট চলে যাবে, তো উনি যদি অ্যাকসেপ্ট করে তাহলে হবে। আর যখন উনি থাকবে না, আমরা ওনাকে বলে জাস্ট উনি ওনার ফেসবুকের ইমেলটা যখন দিবে, ইমেলটা আমরা এখানে সার্চ করলে তারপর যে ইমেলটা দিব, যে কারো তো কোনো ইমেল জানা নেই, আচ্ছা যাই হোক, ফেসবুকের যখন একটা ইমেল দিয়ে যখন আমরা অ্যাড করবো, সেমভাবে তার কাছে রিকোয়েস্ট চলে যাবে। এটা হচ্ছে পেজের রোলস। এখানে হচ্ছে পরবর্তীতে যেটা ইনফরমেশান, ইনস্টাগ্রাম। যেহেতু আমাদের ফেসবুকের সাথে মোটামুটি যেটা, সেটা হচ্ছে ইনস্টাগ্রামে আমরা অনেকে অ্যাক্টিভ থাকি বা অনেকে থাকি না, তবে সবচেয়ে বেশি যেটা হয়
যে বাইরের ক্লায়েন্টগুলি টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন প্রফেশনাল যারা তারা এটার সাথে অনেক বেশি অ্যাক্টিভেট থাকে। তো আমরা যেটা করবো, যদি ক্লায়েন্টের হোক বা নিজের কাজের হোক, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকলে আমরা এখানে কানেক্ট অ্যাকাউন্ট করে যদি ইনস্টাগ্রামের ইনফরমেশন দিয়ে দিই, এটা অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, আমার এখানে ইনস্টাগ্রাম কানেক্ট করার ইচ্ছা নাই, এটা আমি করতেছি না। এ হচ্ছে মোটামুটি আমাদের পেজের সেটিংস। অর্থাৎ কোনো ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিবে সেক্ষেত্রে আপনার 4টা অপশান মাথায় রাখতে হবে: জেনারেল, পেজ ইনফরমেশন, টেমপ্লেট, পেজ রোলস। মেসেজ তো থাকবেই। অর্থাৎ জেনারেলটা আগে দেখে নেবেন সব ঠিক আছে কিনা, পেজ ইনফরমেশন সব ঠিক আছে কিনা, টেমপ্লেট এটা মোস্ট ইম্পর্টেন্ট, অ্যান্ড পেজ রোলস। পেজ রোলসে তো সে আপনাকে দিয়ে রাখছে, এটা আপনার দায়িত্ব, এটা আপনার কাজ না। এই 4টা দেখবেন। টেমপ্লেট, মেসেজ, প্রথম 4টা অপশন যদি আপনার ঠিক থাকে, তখন আপনি যখন কোনো সার্ভিস প্রোভাইড করবেন বা আপনি ক্লায়েন্টের যখন কোনো কাজ করতেছেন, এই অপশানগুলি যদি ঠিক না থাকে তখন আপনার কোনো কাজেই ডাইরেক্ট অডিয়েন্স আসবে না। আপনার টেমপ্লেট হচ্ছে একরকম, আপনি সার্ভিস দিচ্ছেন অন্যরকম, তখন কিন্তু সেদিকে পৌঁছাবে না, রিচ করতে পারবেন না। সো আমাদেরকে প্রথমত যে কোনো একটা পেজের জন্য যেটা করতে হবে, লোগো, কভার, বাটনটা রাখতে হবে। যদি আমরা 2টা বাটন সেট করতে চাই, এখানে জাস্ট এডিট বাটনে যদি এখন কল্লা অপশনটা দিই, আমরা একটা বাটন দেখবো, কিন্তু বাইরের যে যারা ভিজিটর তারা 2টা বাটনে দেখবে। আর এখানে আমরা যদি এখন কল্লা অপশনটা দিই বা শপ নাও অপশনটা দিই, তো ওটাই আসবে। শপ উইথ ইউ, শপ নাও দিই, নেক্সট ওয়েবসাইট। এখানে যদি সেভ চেঞ্জ করে দিই, এই যে এখানে শপ নাও অপশনটা আছে। এই যে বাইরে কোনো কেউ যদি আমার এই পেজটা এখন ভিজিট করে, সে শপ নাও অপশনটাও দেখবে, পাশাপাশি হচ্ছে কল নাও অপশনটাও দেখবে, সরি মেসেজের অপশনটা দেখবে। যেহেতু আমরা সেটিংয়ে ওই যে মেসেজের অপশনটা অলরেডি ওপেন করে রেখেছি, এই যে কোথায়, জেনারেলে আমরা এই যে মেসেজ অপশনটা ওপেন করে রেখেছি। তো কথা কি সবাই শুনতে পাচ্ছি? জি, শুনতে পাচ্ছি। জি, এই যে আমরা যদি এখানে জেনারেলি মেসেজের অপশনটা অ্যালাউ করে রাখি, তাহলে হবে কি, আমাদের পেজের এই সেন্ড মেসেজ ছিল এতক্ষণ, আমরা এটাকে চেঞ্জ করে কি করেছি, শপ নাও রেখেছি। এখন জাস্ট আমি শুধু শপ নাও দেখতেছি। যদি আমি এখানে জেনারেল এসে মেসেজের অ্যালাউ করে রাখি, তো পাবলিক যখন আমার পেজে ঢুকবে সে শপ নাওটাও দেখবে, মেসেজ অপশন, দুইটা বাটন তারা দেখবে। তারা চাইলে ডিরেক্ট শপিং করতে পারবে অথবা মেসেজ করতে পারবে। বুঝতে পেরেছি? তো আমরা যেটা করবো, মেসেজ 2টা বাটন যখন ইউজ করব, জেনারেল এসে মেসেজ অপশনটা সবসময় অ্যালাউ করে রাখবো। ব্যাপারটা আমরা ক্লিয়ার? আগামীকালকে আপনাদের কাজ থাকবে, প্রথমত সবাই একটা পেজ ক্রিয়েট করবেন, পেজের সকল সেটিং অপশন আমাকে দেখাবেন। এরপর হচ্ছে এখানে কি বলে, পোস্ট করবেন, পোস্ট সার্ভিসগুলি থাকবে। আর এখানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, পেজে এসে যখন যেখানে যেটা দরকার সেখানে করবেন। জগা খিচুড়ির মতো ফেসবুকে আমরা যেরকম করি, জাস্ট প্রোফাইলে গিয়ে একটার পর একটা পোস্ট করি, পেজের ক্ষেত্রে এটা করা যাবে না। আপনার পেজের সৌন্দর্যের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি হোমে এসে, আপনি হোমের কোনো কিছু দরকার, হোমে এসে হোমেরটা আপলোড করবেন। পোস্ট একই জায়গা থেকেই হচ্ছে, আপনি দেখতেছেন, কিন্তু কোনো একজন ভিজিটর যখন এসে দেখতেছে, সে কিন্তু সৌন্দর্যটা দেখতে পাবে না। পোস্টে এসে আপনি কোনো কিছু পোস্ট করা দরকার, জাস্ট বাটন ক্লিক করবেন, পোস্ট করে পোস্ট করে দিবেন। আপনি এখানে যে শপে আসছেন, শপিংয়ে যদি আসেন, শপে আসলে যে আপনার শপের থিমটা চলে আসবে, দেখেন। আপনি যদি হোমে এসে সবকিছু পোস্ট করেন, তো একজন ভিজিটর এসে সে কি করবে, সে যখন আপনার পেজে ঢুকলে একটার পর একটা এটা খুবই বিরক্তিকর। কিন্তু যখন কোনো ভিজিটর এসে দেখতে যাচ্ছে যে আপনার এখানে, যাই এগ্রি, শপের জন্য এটা এগ্রি করে দিতে হবে, আই এগ্রি মার্চেন্ট টার্মস অ্যান্ড পলিসিস, মেসেজ বাই, যদি এটা চেক অ্যানাদার ওয়েবসাইট, যদি ওয়েবসাইটের সাথে থাকে এখানে ওয়েবসাইট লিঙ্কটা দিতে হবে। আমি আপাতত মেসেজটা রাখছি, তাই কন্টিনিউ করে দিলাম। কারেন্সিটা কি হবে, বাংলাদেশি টাকা না ডলারে? আপাতত বাংলাদেশি টাকায় থাক, সেভ চেঞ্জ করে দিলাম। আব্দুল্লাহ ভাই, এটা আপনাকে ফলো করতে হবে, যেহেতু আপনি বাংলাদেশের জন্য সার্ভিস প্রোভাইড করতে চাচ্ছেন, সেহেতু আপনাকে এভাবে কাজ করতে হবে। এরপর শপে এসে অ্যাড প্রোডাক্ট করে দিলে একটার পর একটা প্রোডাক্ট এখানে আসবে। অর্থাৎ কোনো ভিজিটর যখন আপনার পেজে আসছে, সে যদি সুন্দরভাবে দেখতেছে, আপনার এখানে অপশনগুলি দেওয়া আছে, সে শপে এসে ক্লিক করলো, শপে কী কী প্রোডাক্ট পেয়ে গেল, পোস্টে এসে দেখলো আপনি কী কী পোস্ট করতেছেন সেটা পেয়ে গেছে। আপনার যদি লাইভ অপশনটা আমরা সেট করেছি যে আপনি কোনো লাইভ করেছেন কিনা, জাস্ট লাইভে ক্লিক করলে সেখানে লাইভে আসবে।
তার মানে হচ্ছে যখন আপনি কোনো একটা পোস্ট করতেছেন, যে আপনি লাইভে যাবেন, লাইভে এসে লাইভেটা ক্লিক করবেন। আপনি চাইলে কিন্তু এখানে ডিরেক্ট হোমে এসেও চলে যেতে পারেন, হোমে এসে সব কিছু প্রোভাইড করতে পারতেছেন। কিন্তু সেটা না করে যদি আপনি স্টেপ বাই স্টেপ যে জায়গায় যেটা দরকার সেখানে যদি সেটা প্রোভাইড করেন, পোস্ট করেন, আরও বেশি সুন্দর হবে। একজন ভিজিটর এসে যখন ডিরেক্ট আপনার সার্ভিসে ক্লিক করলো, আপনি কী কী সার্ভিস প্রোভাইড করতেছেন, এখানে সার্ভিসে ক্লিক করলে সার্ভিসটা চলে আসে, এটা অনেক সুন্দর। তাহলে তাকে আর ফুল পেজটা ঘাটাইতে হইতেছে না, সেও বিরক্ত হচ্ছে না, সে আপনার পেজ থেকে লিভ নেওয়ার কোনো দরকার নেই, বরং আরও বেশি অ্যাট্রাকটিভ হচ্ছে যে হ্যাঁ ওর পেজে তো সুন্দর, মানে সব কিছু গুছানো, সার্ভিস এসে সার্ভিসটা পাচ্ছি, ইভেন্টে এসে কোন কিনে ইভেন্ট রয়েছে সেটা পাচ্ছি, অফার কী কী দিয়েছে সেটা পাচ্ছি। তাই জন্যে হচ্ছে যখন আমরা কোনো পোস্ট করব সেখানে পেজের মধ্যে এসে জাস্ট আমরা অপশানে যাব, পোস্ট করে দেব। ব্যাপারটা আমরা ক্লিয়ার? অর্থাৎ আমরা কোনো পেজের জন্য ডিরেক্ট হোমে এসে আমরা কোনো কিছু পোস্ট করব না, বা ডিরেক্ট পেজে এসে পোস্ট না করে এরকম অপশান বাই অপশান আমরা পোস্ট করব, তাহলে আমাদের পেজটা আরেকটু সুন্দর হবে, আর একটু অ্যাট্রাকটিভ হবে, যেটা আমাদের ভিজিটরদের জন্য অনেক বেশি হেল্পফুল। তো আগামীকালকে আপনাদের যে কাজ থাকবে পেজ ক্রিয়েট করা, টেমপ্লেট ক্রিয়েট করা, টেমপ্লেটের এই অপশানগুলি মাস্ট বি অ্যাবাউট, গ্রুপ, রিভিউ, এই অপশানগুলি সেটিংগুলি ভালো করে দেখে নিতে হবে কোনটা কোন জায়গায় দিতে হবে। আর একটা লোগো বানাবেন, বা লোগো যদি নিজেদের না থাকে আমরা গুগল থেকে যে কোনো একটা লোগো দিব, কভার দিব, তারপর বাটন সেট করব, মেসেজ বাটন যে কোনো পেজে থাকে, আপনাদের যেটা করতে হবে মেসেজ ছাড়া অন্য কোনো একটা বাটন দিব। আর যদি কারো ওয়েবসাইট না থাকে আমরা নিজেদের মতো করে আপাতত একটা ওয়েবসাইটের লিঙ্ক সেখানে দিয়ে দেবো, লিঙ্ক দিয়ে জাস্ট শপ নাও বা ওয়েবসাইট কানেক্ট করে দিব। অর্থাৎ মেসেজ না, আমি দুইটা বাটন চাই প্রত্যেকের, অর্থাৎ এখানে আপনার শপ নাও থাকবে, অন্য মেসেজ অপশান তো থাকবেই। তো মেসেজ বাটন না করে আমরা অন্য একটা বাটন সেট করব, পোস্ট করব। সবার কালকে কাজ থাকবে এটা, আর যারা কাজ জমা দিবে না তাদেরকে নেক্সট ক্লাস দেখানো হবে না। বুঝতে পারছি? যেহেতু আপনার অলরেডি একটা পেজ আছে শান্তনু ভাই, আপনাকেও করতে হবে, যেহেতু এখানে অনেকগুলি অপশন নতুন আসছে, সেটা আপনাকে সেট করে দেখাতে হবে। যেই সিস্টেমে কাজ করব, যেই ক্যাটাগরি কাজ করতে যাচ্ছি সেই ক্যাটাগরি পেজ করব, সেই ক্যাটাগরি টেমপ্লেট ইউজ করে সবাই আগামীকালকে একটা অ্যাসাইনমেন্ট জমা দিবেন, আর সেটা আমাদের গ্রুপে আমরা আমাদের গ্রুপের মধ্যে পোস্ট করে দিব। এখানে হচ্ছে আমরা আমাদের গ্রুপে এসে সবাইকে এখানে অ্যালাউ করা হয়েছে, সবাই সবার অ্যাসাইনমেন্টটা জমা দিবেন। আমি 7টার আগে দেখতে চাই, 6টার মধ্যে সবাই দেখবেন, আর পরে এসে আমরা ক্লাসে সেটা ডিসকাস করবো, কার কী সমস্যা আছে সেটা দেখব। আর আপনি যদি নিজে এটা মোটামুটি প্র্যাকটিস করতে পারেন, আমি সবাইকে বারবার বলছি বর্তমানে সবচেয়ে ডিম্যান্ডেবল ওয়ার্ক হচ্ছে ফেসবুক মার্কেটিং। আমি নিজেও কাজ করছি ফেসবুক মার্কেট, আমি যদিও একজন ডিজিটাল মার্কেটার, আমি ডিজিটাল মার্কেটিংয়ের সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের একটা পার্ট হচ্ছে ফেসবুক মার্কেটিং। আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং সব কিছু ফোকাস করি না, জাস্ট ফেসবুক মার্কেটিংকে টার্গেট করি, কারণ এইটার কাজ শেষ করতে পারতেছি না, অন্যগুলি তো দূরের কথা। যদি আগামী 10 দিন একটু ভালো মতো টাইম দেন, এরপরে 10 দিন প্র্যাকটিসের কাজে লাগান, আমি এটা কনফিডেন্সিয়ালি বলতে পারি পরবর্তী সময় আপনি এটাকে নিজের প্রফেশনালি নিতে পারবেন। ফুল ডিজিটাল মার্কেটিংটা তো নিজের জন্য খুব মোস্ট ইম্পর্টেন্ট, এটা খুব সহজে আমরা কাজ শিখতে পারি, আবার সহজে ইনকাম করতে পারি, যেটা গ্রাফিক্স ডিজাইন বলি আর ওয়েব ডিজাইন। 6 মাস 1 বছর অপেক্ষার পরেই আমাদের কাজ শুরু করতে হয় না। ডিজিটাল মার্কেটিং সুবিধাই হচ্ছে এটা, আপনি কাজ শিখতেছেন, কাজ হচ্ছে, শেখার সাথে সাথে আর্নিংটাও হচ্ছে। তো এই জন্য বলি, যেহেতু আজকে টপিকটা খুবই ইজি, আগামীকালকে টপিক বা তৃতীয় ক্লাসটা সবচেয়ে বেশি হার্ড হবে, তৃতীয় চতুর্থ পঞ্চম ক্লাসগুলো একটু বেশি ডিফিকাল্ট হবে। তো এই দুইটা ক্লাস যেন আমরা বেসিক আমরা একটু ভালো করে ট্রাই করব, ঠিক আছে? তো আমি আশা করব যারা আমরা ক্লাসে জয়েন করেছি বা করি নাই সবাই আমরা ভিডিওটা দেখব। ভিডিওটা দেখার পর হচ্ছে আমার ভিডিওটা আপলোড করতে হয়তো ঘন্টাখানেক সময় লাগবে, আমি আপলোড করে দিব। ভিডিওটা দেখে সবাই প্র্যাকটিস করব, সবার অ্যাসাইনমেন্ট আগামীকালকে 6টার মধ্যে যেন আমি পাই। তাহলে আজ এ পর্যন্ত। আর কারো কোনো প্রশ্ন রয়েছে? শান্তনু ভাই অথবা আব্দুল ভাই তো আবার বের হয়ে গেছে, কোনো প্রশ্ন? এতটুকু? না, আমার কোনো প্রশ্ন নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে এতটুকুই রইলো। ইনশাল্লাহ আগামী ক্লাসে কথা হবে। আপনাকে আমি ইনবক্স করেছি, হ্যাঁ, আমার পেজের লিংকটা। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নিব। থ্যাংক ইউ। ঠিক আছে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।